ঠিক আছে, তাহলে আজকে আমরা ফোর্সড ভাইব্রেশনটা স্টার্ট করব। তো আমরা কি দেখেছি, আমরা এর আগে আমরা পড়েছি এসএইচএম বা সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশন অফ মোশনটা কীরকম ছিল, এরকম ছিল d2x dt2। আচ্ছা, যদি আমি ফোর্স লিখি তাহলে m d2x dt2 হবে ফোর্স, যেটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউটনসের যে ল থেকে আসছে, m d2x dt2 ইকুয়ালস টু মাইনাস, এটাকে আমি এসি ধরছি আপাতত, sx। এইটা কি রেস্টোরিং ফোর্স, এটা হচ্ছে রেস্টোরিং ফোর্স। এটাকে সলভ করলে আমরা যে ইকুয়েশনটা পেতাম সেটা কিরম পেতাম, x ইকুয়ালস টু নর্মালি a cos ওমেগা টি cos ওমেগা টি মাইনাস ফাই, এরকম কিছু একটা পেতাম, তাই তো? যেখানটায় ওমেগাটা হচ্ছে, বা এখানটায় এক কাজ করি, ওমেগা জিরো করে দিই। এইখানে আমি ওমেগা জিরো করে দিচ্ছি, যেখানটায় খেয়াল রাখবে ওমেগা জিরো যেটা, সেটা হচ্ছে আমার রুট ওভার এস বাই এম। রুট ওভার এস বাই এম এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। এবার দেখো চেঞ্জ কিভাবে হচ্ছে। এটা ছিল আমার এসএইচএম এর ক্ষেত্রে, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে। যেমনি আমরা ড্যাম্পড অসিলেশনে চলে যাব, ড্যাম্পড অসিলেশনে চলে যাব, ড্যাম্পড অসিলেশনে তখন কি হয়ে যাবে, তখন আমার যে ফোর্সটা আছে সেটা এরকম হবে, এম ডি টু এক্স ডিটি টু। জাস্ট এ মিনিট, একটু অসুবিধা হচ্ছে। এম ডি টু এক্স ডিটি টু ইকুয়ালস টু মাইনাস এস এক্স। এই মাইনাস এস এক্সটা কি ছিল, এটা আমার রেস্টোরিং ফোর্স ছিল। দুখানা ফোর্স আমার ড্যাম্পড অসিলেশনের ক্ষেত্রে কাজ করবে, একটা হচ্ছে রেস্টোরিং ফোর্স, যেটা থাকতেই হবে, যেটা ছাড়া আমার এসএইচএম হয় না। আর কি থাকছে তার সাথে, আরেকটা আর এম বাই এম, আর এম ডিএক্স ডিটি, সরি আর এম ডিএক্স ডিটি। এইটা আমার কি ড্যাম্পিং ফোর্স, এটা আমার ড্যাম্পিং ফোর্স, এটা হচ্ছে আমার ড্যাম্পিং ফোর্স। খেয়াল করে দেখো, এটা হচ্ছে ড্যাম্পড অসিলেটরি মোশনের জন্য। খেয়াল করে দেখো, এই যে দুখানা ফোর্স যে বেরিয়েছে, এই দুটোই আমার নেগেটিভ, এই দুটোই আমার নেগেটিভ, নেগেটিভ অ্যাজ ডাইরেক্টেড অপোজিট টু দ্য ডিসপ্লেসমেন্ট, ডাইরেক্টেড অপোজিট টু দ্য ডিসপ্লেসমেন্ট, অপোজিট টু দ্য ডিসপ্লেসমেন্ট। মানে এক্স এর অপোজিট দিকে ফোর্সটা কাজ করছে, যেদিকে এক্সটা হচ্ছে তার অপোজিট দিকে ফোর্সটা কাজ করছে, সরি ডিসপ্লেসমেন্ট নট ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, অপোজিট টু ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো ড্যাম্পড অসিলেশন আর এসএইচএম। তাহলে যখন এবার আমরা চলে যাব ফোর্সড ভাইব্রেশনে, যখন আমরা ফোর্সড ভাইব্রেশনে চলে যাব, সেই অবস্থাতে কি হবে, ফোর্সড ভাইব্রেশনে আমার ইকুয়েশনটা হয়ে যাবে এম ডি টু এক্স ডিটি টু। এখান থেকে তোমরা লেখা স্টার্ট করতে পারো, এম ডি টু এক্স ডিটি টু ইকুয়ালস টু মাইনাস এস এক্স তো থাকছেই, যেটা হচ্ছে আমার রেস্টোরিং ফোর্স, মাইনাস এস এক্স মাইনাস আর এম ডিএক্স ডিটি তো থাকছেই, যেটা হচ্ছে আমার ড্যাম্পিং ফোর্স। এছাড়া আমার এখানটা একটা পজিটিভ ফোর্স থাকবে, এফ জিরো কস ওমেগা টি, কস ওমেগা টি। এই যে প্রত্যেকগুলোকে একবার লিখে দিই, এটা হচ্ছে আমার রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্স,
এটা হচ্ছে আমার ড্যাম্পিং ফোর্স পুরোটা, শুধু আরএমটা না কিন্তু পুরোটা ড্যাম্পিং ফোর্স। আর এইটা যেটা আছে এইটা আমার কি, এটা হচ্ছে ড্রাইভিং ফোর্স। ড্রাইভিং ফোর্স খেয়াল করে দেখো আমাদের এই দুটো নেগেটিভ, এই দুটো আমার নেগেটিভ অ্যাজ অপোজিট টু ডিসপ্লেসমেন্ট। টু ডিসপ্লেসমেন্ট এক্স। কিন্তু আমার যে ড্রাইভিং ফোর্সটা আছে সেটা খেয়াল করে দেখো এটা পজিটিভ, পজিটিভ অ্যাজ ডাইরেক্টেড টুয়ার্ডস ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে আমার ড্রাইভিং ফোর্স অ্যাকচুয়ালি সেই দিকেই কাজ করছে। ডিসপ্লেসমেন্ট যেদিকে হচ্ছে আমার ড্রাইভিং ফোর্সটা আমার সেদিকেই কাজ করছে, F0 cos ওমেগা টি। ঠিক আছে, তাহলে ফোর্সড ভাইব্রেশনের ক্ষেত্রে আমার তিন রকম ফোর্স লাগছে, রেস্টোরিং ফোর্স, ড্যাম্পিং ফোর্স আর ড্রাইভিং ফোর্স। এবার ড্রাইভিং ফোর্স সম্পর্কে কিছু জিনিস তোমরা জেনে রাখো, যে ড্রাইভিং ফোর্স যেটা আমাদের আছে, দ্য ড্রাইভিং ফোর্স F0 cos omega t is periodic in nature। পিরিয়ডিক লিখে রাখি কারণ অবভিয়াসলি কস আছে তো পিরিয়ডিকই হবে। হোয়ার ওমেগা ইজ দ্য ড্রাইভিং ফ্রিকোয়েন্সি, খুব ইম্পর্টেন্ট। ওমেগাটা কি? ড্রাইভিং ফ্রিকোয়েন্সি, এই কথাটা লিখে রাখবে। ওমেগাটা হচ্ছে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি, ওমেগা ইজ ড্রাইভিং ফ্রিকোয়েন্সি অফ ড্রাইভিং ফোর্স। ঠিক আছে, তো তো ঘটনাটা কি হচ্ছে, তোমরা যদি ঘটনাটা বোঝার চেষ্টা করো, যে আমার এখানটায় যে অসিলেশনটা হচ্ছে এটা কিন্তু ন্যাচারাল অসিলেশন নয়। এটা ন্যাচারাল, তুমি এটাকে দুলিয়ে ছেড়ে দিয়েছো বলে এটা কিন্তু দুলছে না। এইটাকে তুমি জোর করে দোলাচ্ছ, ধরো একটা চামচকে নিয়ে তুমি এইভাবে দোলাচ্ছ। তার মানে এইখানটায় তুমি খেয়াল করে দেখো, এক্ষেত্রে তোমরা কি করছো, ফোর্স অ্যাপ্লাই করছো এই জিনিসটাকে দোলাবার জন্য। সেই ফোর্সটাকেও পিরিয়ডিক হতে হবে। সেই ফোর্সটা যদি পিরিয়ডিক না হয় তাহলে কিন্তু সিম্পল হারমোনিক মোশন হবে না, তোমাকেও ফোর্সটার ডাইরেকশন চেঞ্জ করতে হবে, উইথ টাইম টু টাইম চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তো তো যে পিরিয়ডিক ফোর্সটা তুমি অ্যাপ্লাই করছো সেটার জন্য এই জিনিসটা দুলছে। এবার খেয়াল করে দেখো যে তুমি পিরিয়ডিক ফোর্সটা অ্যাপ্লাই করছো, যেটাকে ড্রাইভিং ফোর্স বলা হচ্ছে, সেইটার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটার রেসপেক্টেই কিন্তু আমার ভাইব্রেশনটা হবে। এই বডিটার একটা নিজস্ব ভাইব্রেটিং ফ্রিকোয়েন্সি আছে ওমেগা 0, যেটাকে বলা হবে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এইটাকে বলা হবে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এক্ষেত্রে প্রত্যেক বডির একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি থাকবে, মানে তুমি যদি ওটাকে ভাইব্রেট করতে ছেড়ে দাও তাহলে সে যে ফ্রিকোয়েন্সি নিয়ে ভাইব্রেট করবে সেইটা হচ্ছে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। মানে এই দোলকটাকে তুমি একটুখানি নড়িয়ে ছেড়ে দিয়েছো, সেক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি নিয়ে এটা ভাইব্রেট করবে সেটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে ওমেগা 0। ওমেগা 0 হচ্ছে √S/m, যেটা আমরা আগে লিখেছি। কিন্তু এক্ষেত্রে আমার ভাইব্রেশনটা কার রেসপেক্টে হবে? এই ক্ষেত্রে আমার ভাইব্রেশনটা হবে তুমি বা যে ড্রাইভিং বডি, কেউ একজন আছে যে ভাইব্রেশনটা করাচ্ছে, আইদার তুমি করাচ্ছ বা কোনো একটা মেশিন দিয়ে জিনিসটাকে ভাইব্রেট করানো হচ্ছে, সেই জিনিসটাই তার ফ্রিকোয়েন্সি নিয়ে কিন্তু বডিটা ভাইব্রেট করবে। তো এক্ষেত্রে ড্রাইভিং ফোর্সের ফ্রিকোয়েন্সি নিয়ে বডিটা ভাইব্রেট করবে, আর ওমেগাটা হচ্ছে সেই ড্রাইভিং ফোর্সের ফ্রিকোয়েন্সি। এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো তো আর এইটা হচ্ছে আমার অবভিয়াসলি ড্রাইভিং ফোর্সের ইকুয়েশন অফ মোশন। চলো তাহলে ইকুয়েশন অফ মোশনটা আনা যাক। তো ধরো এরকম একটা প্রশ্ন আসতে পারে, তোমাদের প্রশ্ন এরকমই দেয় নর্মালি, যে
যে a mechanical oscillator of mass m and stiffness constant s is subjected to a damping force proportional to its velocity, মানে যেটা হচ্ছে rm dm dx dt ওটা আছে। আর কি বলছে তার সাথে, and an external periodic force f equals to f cos omega t. In steady state the displacement of the oscillator is এইটা। আচ্ছা এখানটায় তোমাকে বলতেও পারে obtain the differential equation and solution, obtain, আচ্ছা এটা উপরে করি, obtain the differential equation and solution, obtain the differential equation and solution তো চলো এইটা দিয়ে স্টার্ট করা যাক। আমাদের ড্যাম্পিং ফোর্স এখানটায় কি বলে দিয়েছে, ফোর্স ইকুয়েশন অফ মোশন of a particle undergoing forced vibration বা oscillation লিখতে পারো, due to a driving force is given by capital F0 cos omega t is কি হবে, পুরো ইকুয়েশনটা লিখবে m d2x dt2 equals to, দেখো রেস্টোরিং ফোর্সটা লিখবে মাইনাস sx মাইনাস rm dx dt ড্যাম্পড ফোর্সটা লিখবো, ড্যাম্পিং ফোর্সটা। এরপর আমি ফোর্স যেটা আছে ড্রাইভিং ফোর্স সেটা লিখবো, কিন্তু সেটা পজিটিভ হবে কারণ এটা আমার ডিসপ্লেসমেন্টটাকে ঘটাচ্ছে, ডিসপ্লেসমেন্টটা যেদিকে হচ্ছে সেই দিকেই হচ্ছে। তো এখানটায় আমি কি করব, f0 cos omega t টা প্লাস হবে। এবার তুমি দেখো এই ইকুয়েশনটাকে আমি এইভাবে যদি নিয়ে আসি লেফট হ্যান্ড সাইডে, তাহলে আমার ইকুয়েশনটা এরকম হয়ে যাবে m d2x dt2 প্লাস sx বা প্লাস rm dx dt প্লাস sx ইকুয়ালস টু f0টাকে আমি লেফট হ্যান্ড সাইডেই রাখলাম, f0 cos omega t রাখলাম। mটাকে যদি আমি নামিয়ে দিই ইকুয়েশনটা কি হয়ে যাবে, d2x dt2 প্লাস rm by m dx dt প্লাস s by m x ইকুয়ালস টু f0 নিচে আমার m চলে আসবে, f0 নিচে আমার f চলে আসবে, f0 by m cos omega t। এবার আমি কি করব দেখো এই ইকুয়েশনটাকে তুমি যদি লেফট হ্যান্ড সাইডটা দেখো আমার ড্যাম্পড অসিলেশনের ইকুয়েশনের সমান চলে আসছে, d2x dt2 প্লাস rm টাকে আমি কি লিখতে পারি 2b লিখতে পারি, আগেও আমরা নিয়েছি এটা dx dt। যদি তোমরা ড্যাম্পড অসিলেশনেরটা মনে করো rm বাই m টাকে 2b ধরা হয়েছিল, বিটা হচ্ছে ড্যাম্পিং ফ্যাক্টর, এস এমটাকে আমরা ড্যাম্পিং এর জন্য ওমেগা 0 স্কোয়ার ধরেছিলাম, যেখানে ওমেগা 0 হচ্ছে আনড্যাম্পড ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেটর। আর এই যে ক্যাপিটাল এফ বাই এম, খেয়াল করে দেখো ক্যাপিটাল এফটা ফোর্সের সামথিং লাইক ফোর্স, ক্যাপিটাল এমটার ডাইমেনশন ফোর্সের সমান, তাহলে এইটাকে আমি এফ বাই এমটাকে আমি স্মল লেটার f0 ধরতে পারি। কেন ধরছি দেখো একটু পরে বলছি, দাঁড়াও এটা লিখে নিই, স্মল লেটার f0 cos ওমেগা টি লিখলাম। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা তৈরি হলো এটাই হচ্ছে আমার ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর ফোর্স ভাইব্রেশন, ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর ফোর্স ভাইব্রেশন, ইকুয়েশন ফর ফোর্স ভাইব্রেশন।
ওকে, এবার নোট করবে F0 has dimension of force, capital F0 has dimension of force, তাহলে স্মল f0 টা কি, স্মল f0 ইকুয়ালস টু ক্যাপিটাল F0 বাই m, ফোর্স বাই মাস কি হয় খেয়াল করে বলো, হ্যাজ ডাইমেনশন অফ, বলো ফোর্স বাই মাস কি হবে, অ্যাক্সিলারেশন। এই জন্য আমি স্মল এফ নিয়েছি অফ অ্যাক্সিলারেশন। খেয়াল করে দেখো অ্যাক্সিলারেশন অনেক সময় স্মল এফ নেওয়া যায়, তাই জন্য আমি স্মল f0 নিয়েছি যাতে জিনিসটা বুঝতে সুবিধা হয়। স্মল f0 ইকুয়ালস টু f0 বাই m হ্যাজ ডাইমেনশন অফ অ্যাক্সিলারেশন। ঠিক আছে, এই অবধি সবার হয়েছে? তাহলে পরের পার্টটায় যাই, এবার সলিউশন করব। হয়েছে তো? তাহলে এবার সলিউশনটা বার করবো। এবার এখানটায় সলিউশন যদি বার করতে হয় দুটো কেস হবে। সলিউশনটা দু রকম হবে। নাও the differential equation have a complementary function বা CF by taking কমপ্লিমেন্টারি ফাংশন কি করে বার করব, লেফট হ্যান্ড সাইডটাকে আমি কি করি জিরো, সরি যে আমার রাইট হ্যান্ড সাইডে যে ফোর্স আছে সেটাকে আমরা জিরো ধরে নিই। তাহলে আমি লিখতে পারি d2x dt2 প্লাস 2b dx dt প্লাস ওমেগা 0 স্কোয়ার এক্স ইকুয়ালস টু 0 by taking which, এটা কার ইকুয়েশন খেয়াল করে দেখো, it is the equation of damped oscillation, which is the equation of damped oscillation, is the equation of damped oscillation। আচ্ছা এখানে কি লিখলাম, ডেরিভেশন have a complementary function obtained by taking, এখানে একটা obtained কথা লিখে রাখো, obtained by taking এইটা equals to 0 which is the equation of damped oscillation। তো তোমরা যদি ড্যাম্পড অসিলেশন ধরো তাহলে হ্যাভিং সলিউশন, এবার এখানে একটা কেস আছে, তারপর তোমাদের বলছি, এটা লিখে নি আগে। হ্যাভিং সলিউশন ড্যাম্পড অসিলেশনের সলিউশন কি হবে, এক্স ইকুয়ালস টু, খেয়াল করে দেখো এই জিনিসটা আমাদের সলিউশন ছিল, ধরো এইখানটা আমরা কনস্ট্যান্টটা চেঞ্জ করে দিই, সি নিয়ে নিচ্ছি, সি ই টু দি পাওয়ার মাইনাস বিটি, যেটা আমরা স্মলে নিয়েছিলাম সেটাকে এখন আমরা এক কাজ করি চেঞ্জ করে দিচ্ছি, সি দিয়ে নিচ্ছি সি ই টু দি পাওয়ার মাইনাস বিটি কস ওমেগা টি মাইনাস ডেল্টা। দেখো আমরা যখন প্রথমে ধরেছিলাম, সাইডে একটু লিখে রাখছি যাতে জিনিসটা মনে পড়ে, আমরা যখন আগের বার করেছিলাম তখন কিন্তু আমরা এরম কিছু একটা ধরেছিলাম, তখন সামথিং এরম কিছু ধরেছিলাম, এক্স ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার মাইনাস বিটি কস ওমেগা টি মাইনাস ডেল্টা, এরকম কিছু ধরেছিলাম, মনে পড়ছে? এখানটায় সেট, আচ্ছা এখানে একটুখানি একটা কেস হবে, এখানে ওমেগা করব না, এখানটায় আমি ওমেগা প্রাইম নিচ্ছি, তো ওমেগা প্রাইমটা কি হয়ে যাবে, হুইচ ইমপ্লাইজ ওমেগা প্রাইমের ভ্যালুটাও বসিয়ে দেবো। তোমরা যদি খেয়াল করো ওমেগা প্রাইমের একটা ভ্যালু ছিল সি টু দি পাওয়ার মাইনাস বিটি, কারণ এটাকে ওমেগা আমি লিখতে পারবো না এক্ষেত্রে আমি ওমেগা লিখতে পারবো না, কারণ ওমেগাটা অলরেডি ড্রাইভিং ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করছে,
তাই এখানটায় যদি লেখো একটা ওমেগা প্রাইম দিয়ে দিও, বা একবারে এই ভ্যালুটা লিখে দাও, রুট ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মনে পড়ছে, টি মাইনাস ডেল্টা। এই যে ইকুয়েশন, এটা হচ্ছে আমার ড্যাম্পড হারমোনিক অসিলেশনের ইকুয়েশন। দিস ইজ দ্য স্টেডি, এটাকে লিখবে দিস ইজ দ্য স্টেডি ট্রানজিয়েন্ট TRANSIENT solution for forced vibration, this is the transient solution for forced vibration. আগে আমরা যখন ধরেছিলাম তখন এরকম কিছু একটা নিয়েছিলাম, x ইকুয়ালস টু a e টু দি পাওয়ার মাইনাস বিটি কস ওমেগা টি মাইনাস ডেল্টা। এক্ষেত্রে আমরা করছি কি, একটু চেঞ্জ করে দিচ্ছি, এর জায়গায় সি নিচ্ছি কনস্ট্যান্টটা, ফাই এর জায়গায় ডেল্টা নিচ্ছি। আচ্ছা আগে সরি ফাই দিয়েছিলাম, ডেল্টা না, আমরা ফাই ধরেছিলাম, এখানটা ফাই ধরেছিলাম। এখানটা আমরা জাস্ট করছি কি, ফাই এর জায়গায় ডেল্টা নিচ্ছি, নিতেই পারি, কনস্ট্যান্টটা জাস্ট চেঞ্জ করলাম, ওমেগার জায়গায় ওমেগা প্রাইম নিয়ে নিলাম। কিন্তু ওমেগা প্রাইমের ভ্যালু কিন্তু এটাই ছিল, রুট ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওমেগা জিরোটা কি, আনড্যাম্পড ফ্রিকোয়েন্সি। ওমেগা জিরোটা কি খেয়াল রাখবে, ওমেগা জিরো ইকুয়ালস টু রুট ওভার এস বাই এম। এটা কিন্তু ফিক্সড ভ্যালু, আর এটা কিন্তু ফিক্সড ভ্যালু, খেয়াল রাখবে। তো এই যে ইকুয়েশনটা আমরা লিখলাম, এক্স ইকুয়ালস টু সি ই টু দি পাওয়ার মাইনাস বিটি কস রুট ওভার ওমেগা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু টি মাইনাস ডেল্টা, এই ইকুয়েশনটা হচ্ছে আমার ড্যাম্পড অসিলেশনের ইকুয়েশন। আর ফোর্স ভাইব্রেশনের ক্ষেত্রে এটাকে আমরা বলবো, খুব ইম্পর্টেন্ট, ট্রানজিয়েন্ট সলিউশন ফর ফোর্স ভাইব্রেশন, ট্রানজিয়েন্ট সলিউশন। ঠিক আছে, এবার কি কেন ট্রানজিয়েন্ট সলিউশন বলছি সেটা একটু পরে বলছি। আচ্ছা এই অবধি লেখা হয়েছে সবার? কিছু মিস গেলে বলবে কিন্তু। আচ্ছা তাহলে আমরা কি বার করলাম খেয়াল করো, কমপ্লিমেন্টারি ফাংশনটা বার করলাম, কমপ্লিমেন্টারি ফাংশনটা বার করলাম। এরপর কি বার করব, পার্টিকুলার ইন্টিগ্রালটাও বার করতে হবে। এরপর আমাদের পার্টিকুলার ইন্টিগ্রালটা বার করতে হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, দ্য আদার সলিউশন is obtained। আচ্ছা এটা পার্টিকুলার ইন্টিগ্রালের মতো করে করব না, এইখানটা আমরা এইভাবে একটু করব, একটা ট্রায়াল সলিউশন নেব, বাই টেকিং এ ট্রায়াল সলিউশন, by taking a trial solution x equals to ট্রায়াল সলিউশন নিচ্ছি, x ক্যাপিটাল x0 ক্যাপিটাল x, ঠিক আছে, ক্যাপিটাল x0 cos ওমেগা টি, ঠিক আছে, এটাকে আমরা ট্রায়াল সলিউশন হিসেবে ধরবো। বাই টেকিং এ ট্রায়াল সলিউশন x ইকুয়ালস টু ক্যাপিটাল x0 cos ওমেগা টি, ঠিক আছে। কি মিস গেলে বলো কিন্তু। তাহলে এবার খেয়াল করে দেখো, আমরা এইভাবে লিখতে পারি, লেট f0 cos ওমেগা টি ইজ ইকুয়ালস টু, না লেট বলা ঠিক হবে না, এটা নাও, এটাই হয়, লেট তো ধরছি তো না, এটাই হয়। নাও f0 cos ওমেগা টি ইকুয়ালস টু রিয়েল পার্ট অফ, এটা আমরা করেছি আগে, যে কখনো যদি আমরা cos থিটা থাকে বা সাইন থিটা থাকে, তাকে আমরা কি লিখতে পারি, রিয়েল পার্ট অফ ইমাজিনারি পার্ট অফ। তো রিয়েল অফ কি হবে, f0 কি হবে, ই টু দি পাওয়ার জে নিচ্ছি, আই নিচ্ছি না, জে ওমেগা টি, where j ইকুয়ালস টু রুট ওভার -1 লিখে নাও একবার, জানো এহে।
হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, কানেকশন কেটে গেছিল, সরি। আচ্ছা, কতটা হয়েছিল একটু দেখো তো। ওয়্যার হ্যাঁ, জে ইকুয়ালস টু রুট ওভার মাইনাস আই, -1, যেটা হচ্ছে আমার ওই আইটা আর কি, যেটা ইমাজিনারি নাম্বার এখানটায় যে হিসাবে ধরছি। তাহলে দেন আমরা এটাও লিখতে পারি, দেন যেটা আমার এক্স যেটা আছে সেটাকেও আমরা লিখতে পারি কি, রিয়েল অফ ক্যাপিটাল এক্স জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এক্সটাকে ওইটাই লিখতে পারি, কারণ আমি এক্সটাকে কি ধরেছি একটু দেখে নাও, এক্সটাকে ধরেছি এক্স জিরো কস ওমেগা টি। তাহলে এটাকে লিখতে পারি এক্স ইকুয়ালস টু রিয়েল অফ ক্যাপিটাল এক্স জিরো কস ওমেগা টি। তাহলে এবার আমি কি করব, এক্স এর ভ্যালুটাকে আমি বসিয়ে দেবো। নাও আমার ইকুয়েশনটা কি ছিল, একবার লিখে নিই, ডি টু এক্স ডিটি টু প্লাস টু বি ডিএক্স ডিটি প্লাস ওমেগা ওমেগা জিরো স্কোয়ার এক্স ইকুয়ালস টু এফ জিরো, এটাকে আমি লিখে কসটাই লিখি আপাতত, কস ওমেগা টি। এবার আমি যেমনি বসিয়ে দেব, পুটিং এক্স উই গেট, এক্স এর ভ্যালুটা যদি আমি বসিয়ে দিই আমি কি পাবো দেখো, কি আছে খেয়াল করো, এক্স জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তোমার যদি, আচ্ছা এক কাজ করি, এইটাকেই বসাবো, এই পার্টটাকেই বসাবো, তাহলে কি হয়ে যাবে, তুমি সামনে নিয়ে নাও রিয়েল অফ, সামনে একবারে কমন নিয়ে নাও রিয়েল অফ, নিয়ে একটা ব্র্যাকেট খোলো। আচ্ছা এক্স এর সাথে তুমি যদি এই জিনিসটা শুধু দেখ, এক্স জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টিকে যদি ডেরিভেটিভ করো দুবার, কি বেরিয়ে আসবে, জে আর ওমেগাটা দুবার বেরিয়ে আসবে, ঠিক কিনা? যদি ডেরিভেটিভ করো এটাকে এক্স কে টাইমের রেসপেক্টে, এই জিনিসটাকে শুধু এই জিনিসটা খেয়াল রাখবে, এক্স জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি কি পাবে, জে স্কোয়ার ওমেগা স্কোয়ার পাবে, ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার। ঠিক আছে, জে স্কোয়ার ওমেগা স্কোয়ার বেরোলো, আর তার সাথে আমার কি পড়ে থাকবে, এইটা অ্যাজ ইট ইজ পড়ে থাকবে, ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এক্স জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি অ্যাজ ইট ইজ পড়ে থাকবে। তো সেটাকে আমি পরে লিখছি, ব্র্যাকেটের পরে লিখছি, বা লিখেই দিই এক্স জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি। পরের টার্ম থেকে তুমি কি আছে দেখো, টু বি এর সাথে একবার সিঙ্গেল ডেরিভেটিভ হচ্ছে, সিঙ্গেল ডেরিভেটিভ হলে একটা জে ওমেগা বেরোবে, তাহলে প্লাস টু বি জে ওমেগা এক্স জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি। আর লাস্ট টার্মটা ওমেগা জিরো স্কোয়ার আছে, তাহলে এখানটায় ওমেগা জিরো স্কোয়ার নাও এক্স জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি, এক্স এর ভ্যালুটা বসিয়ে দিলাম। দেখো সবার আগে কিন্তু আমি রিয়েল পার্টটা কমন নিয়ে নিয়েছি, রিয়েল অফ বলে লিখছি, তো আমার কোনো ভুল হবে না, ইকুয়ালস টু রিয়েল অফ এখানটায় আমি কি লিখবো, এফ জিরো কস লিখবো না, এখানটায় লিখবো রিয়েল অফ এফ জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি। এবার তুমি যদি এই দুটো ইকুয়েশনকে ইকুয়েট করো, তাহলে তুমি জিনিসটাকে কি পাচ্ছ দেখো, আর রিয়েল অফটা লেখার দরকার নেই, ই টু দি পাওয়ার জে ওমেগা টিটাও লেখার দরকার নেই, তুমি দেখো আমি এই জিনিসটা পাচ্ছি, ওমেগা জে স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস টু বি জে ওমেগা প্লাস ওমেগা জিরো স্কোয়ার, এই পুরো জিনিসটার সাথে তুমি এক্স জিরোকে কমন নাও, এক্স জিরো ইকুয়ালস টু এফ জিরো। এই জিনিসটাকে আমরা পেলাম, ই টু দি পাওয়ার জে ওমেগাটিকে দু সাইড দিয়ে ক্যান্সেল আউট করে দিয়েছি, আর যেহেতু আমি রিয়েল পার্ট নিয়েই কাজ করছি বোথ সাইডে, তাই আমি ওই আর রিয়েল পার্টটা না লিখে এইভাবে লিখতেই পারি। ঠিক আছে, বোঝা গেল তো? এটাকে যদি একটু গুছিয়ে নিই, তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি, দেখো জে স্কোয়ারটা কি দেবে, -1 দেবে, জে স্কোয়ারটা আমার -1 দেবে, তাহলে ওমেগা জিরোটাকে আগে নিয়ে এসে আমি তো লিখতেই পারি এরকম ভাবে, ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস যেটা আগে নিয়ে আসলাম টু বি ওমেগা, জে টু বি ওমেগা ইকুয়ালস টু, সরি এক্স জিরো ইকুয়ালস টু এফ জিরো, এক্স জিরো ইকুয়ালস টু এফ জিরো, স্মল এফ জিরো। এখান থেকে আমি কি বার করবো, এক্স জিরোটাকে বার করি, এক্স জিরো যেটা পাচ্ছি সেটা আমি কি পাচ্ছি, তুমি জাস্ট এটা নামিয়ে দাও, এফ জিরো বাই নিচে কি থাকছে, ওমেগা জিরো স্কোয়ার
মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস জে টু বি ওমেগা। এই অবধি লিখো, x0 অবধি লেখো। হয়ে গেলে বলো এই লেখাটা। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা, তাহলে নেক্সট যখন আমি চলে যাব পরের পার্টটায়, যখন পরের পার্টটায় আমি চলে যাব তখন আমি করছি কি, এবার x0টা পেয়ে গেছি। এবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এইখানটায় ধরতে পারি যে লেট এই নিচের যে টার্মটা আছে, নিচের যে টার্মটা আছে কোথায় গেল, সরি পাশেরটা, এই যে নিচের টার্মটা ওমেগা স্কোয়ার প্লাস জে টু বি ওমেগা, এই জিনিসটাকে আমি এক কাজ করতে পারি, ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস টু, জেটা আগে লিখিনি, জে ইন্টু টু বি ওমেগা ইকুয়ালস টু এক্স প্লাস জে ওয়াই, এক্স প্লাস জে ওয়াই। ঠিক আছে, লেখা যেতে পারে টেকিং এক্স ইকুয়ালস টু আর কস থিটা, আর কস এক কাজ করি ফাই নিয়ে নিই, আর কস ফাই, অ্যান্ড ওয়াই ইকুয়ালস টু আর সাইন ফাই, we have কি পাবো দেখো, x প্লাস আই ওয়াই, এক্স প্লাস জে ওয়াই, এক্স প্লাস জে ওয়াই ইকুয়ালস টু আর ব্র্যাকেট করে নিয়ে নাও কস ফাই প্লাস জে সাইন ফাই। এই যে এটা এলো, এটাকে লেখা যেতে পারে ইকুয়ালস টু আর, এটাকে সরি আর ব্র্যাকেট দেব না, আর ই টু দি পাওয়ার জে ফাই লেখা যেতে পারে, ই টু দি পাওয়ার জে ফাই, হুইচ ইজ ইকুয়ালস টু আরটা কি খেয়াল করে দেখো, আর হচ্ছে এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই তো আর এর ভ্যালু, ই টু দি পাওয়ার জে ফাই। এবার তুমি তাহলে কি লিখতে পারো, তুমি এই জিনিসটাকেই তুমি এক্স প্লাস জে ওয়াই ধরেছিলে, আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, খেয়াল করে দেখো এই পার্টটা আমার এক্স আর এই পার্টটা হচ্ছে আমার ওয়াই, ঠিক কি না, এই পার্টটা এক্স আর এই পার্টটা ওয়াই, টু বি ওমেগাটা হচ্ছে ওয়াই আর ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ারটা হচ্ছে এক্স। তাহলে এইখানটা আমি লিখতেই পারি কিনা ইকুয়ালস টু রুট ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু বি ওমেগার জায়গায় হয়ে যাবে ফোর বি স্কোয়ার ওমেগা স্কোয়ার সরি, রুট ওভারটাও এই অবধি টানলাম, ই টু দি পাওয়ার জে ফাই। এটা আমার কি বেরোলো, আমার এই এক্স প্লাস আই জে অর্থাৎ এই টার্মটা বেরোলো, এক্স প্লাস আই জে অর্থাৎ এই টার্মটা বেরোলো। তাহলে আমার এখানটায় আমার এক্স জিরোটা কত হবে, এক্স জিরোর নিচে এই জিনিসটা ছিল, দ্যাট ইজ এক্স প্লাস আই জে পার্টটা, তাহলে দেয়ারফর খেয়াল করে দেখো এক্স জিরো ইকুয়ালস টু, উপরে আমার কি ছিল এফ জিরো, নিচে আমার হয়ে যাবে এই জিনিসটা রুট ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার ওমেগা স্কোয়ার ই টু দি পাওয়ার, আচ্ছা নিচে থাকবে এটা, আচ্ছা উপরে যদি নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, এটা তো নিচে থাকবে, আচ্ছা নিচেই করি মাইনাস জে সরি ই টু দি পাওয়ার জে ফাই, ই টু দি পাওয়ার জে ফাই, ই টু দি পাওয়ার জে ফাই। এইটাকে তুমি যদি উপরে নিয়ে যাও তাহলে আমার এক্স জিরোটা হয়ে যাবে, আর এক্স জিরো ইকুয়ালস টু এফ জিরো ই টু দি পাওয়ার মাইনাস ফাই, ই টু দি পাওয়ার মাইনাস ফাই জে ফাই সরি, ই টু দি পাওয়ার মাইনাস, কারণ এটাকে আমি উপরে নিয়ে যেতে পারি মাইনাস হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস জে ফাই বাই, খুব ইম্পর্টেন্ট, রুট ওভার এই পুরো জিনিসটা ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এই নিচের টার্মটাকে একদম জলের মতো মুখস্থ করে নিতে হবে, ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার ওমেগা স্কোয়ার, ফোর বি স্কোয়ার ওমেগা স্কোয়ার, এই নিচের যে টার্মটা আছে রুট ওভারের মধ্যে সেটাকে জলের মতো মুখস্থ করতে হবে, হুইচ ইমপ্লাইজ এক্স জিরো ইকুয়ালস টু, এখানে তুমি ধরবে ক্যাপিটাল এ ই টু দি পাওয়ার
মাইনাস জে ফাই, ক্যাপিটাল এক্স ই টু দি পাওয়ার জে ফাই। এই অবধি সবার হলো কিনা একটু বলো। আচ্ছা, এই পার্টটা বুঝতে পারলে কি করলাম? এখানটায় আমি কিন্তু কমপ্লেক্স নাম্বারের কাজগুলো করেছি আর কি। এই জিনিসটাকে আমি এক্স প্লাস জে ওয়াই ধরেছি, আবার এক্স যদি আমি আর কস ফাই ধরি আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন ফাই ধরি, তাহলে সেই অবস্থায় আমি এই জিনিসটা লিখতে পারি, মানে এক্স প্লাস জে ওয়াই, সেটা এই জিনিসটা হয়ে যাবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ই টু দি পাওয়ার জে ফাই। এবার এই জিনিসটা কি, এই জিনিসটা খেয়াল করো, এই উপরের পার্টটা। আর এক্সটা কি, এক্সটা হচ্ছে এইটা ওমেগা স্কোয়ার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, আর ওয়াইটা কি টু বি ওমেগা। তাহলে এইখানে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তার জায়গায় তুমি যদি বসিয়ে দাও, তুমি এটা পাবে রুট ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার ওমেগা স্কোয়ার ই টু দি পাওয়ার জে ফাইটা রয়েছে। এবার তুমি খেয়াল করে দেখো, এক্স জিরো যখন বার করেছিলাম, আমার এক্স জিরোর নিচে এই টার্মটা ছিল ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস জে টু বি ওমেগা, মানে অ্যাকচুয়ালি এক্স প্লাস জে ওয়াইটাই ছিল, এই টার্মটাই ছিল নিচে। তো তার নিচে আমার তার জায়গায় এইটা বসে যাবে, সেটাই বসিয়ে দিলাম, এক্স জিরো ইকুয়ালস টু এফ জিরো রুট ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার ওমেগা স্কোয়ার রুট ওভারটা অফ করে ই টু দি পাওয়ার জে ফাই। এটা উপরে নিয়ে যেতে পারি, তাহলে আমার এক্স জিরো হয়ে যাচ্ছে এফ জিরো ই টু দি পাওয়ার মাইনাস জে ফাই বাই রুট ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার ওমেগা স্কোয়ার। এই যে এইটাকেই আমি লিখছি এক্স জিরো ইকুয়ালস টু এ ই টু দি পাওয়ার, খুব ইম্পর্টেন্ট, এ ই টু দি পাওয়ার জে ফাই। তাহলে এবার এক্সটা কি ছিল, তাহলে আমার এক্সটা কি ছিল, বা এখানটা না নিয়ে গিয়ে এইটাতে যদি তুমি দেখো, এক্সটা স্টার্টিং এ কি নিয়েছিলাম, রিয়েল অফ এই জিনিসটা এক্স জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি, তাই তো? আচ্ছা, আগে ওই পেজটা হয়েছে সবার? বলো, কিছু বাদ গেলে বলো কিন্তু। এইটা বুঝতে পারলে তো? একটু বলো কিন্তু। এই পার্টটা এই অবধি বুঝতে পেরেছো তো? ব্যাস, ঠিক আছে। তাহলে এবার দেখো কি হচ্ছে, নাও স্মল এক্সটা কি ছিল, স্মল এক্সটা ছিল, যদি তুমি পুরোটা স্টার্টিং থেকে দেখো, আমি রিয়েল নিয়েছিলাম, রিয়েল অফ রিয়েল অফ রিয়েল অফ এক্স জিরো ই টু দি পাওয়ার জে ওমেগা টি। তুমি এবার এখানটায় রিয়েল লিখতে পারো কি, ইকুয়ালস টু রিয়েল অফ এক্স জিরোর জায়গায় তুমি কি বসাবে, এ ই টু দি পাওয়ার মাইনাস জে ফাই ই টু দি পাওয়ার জে ওমেগা টি, রাইট? or equals to real of a e to the power, যেটা কমন নাও ব্র্যাকেটে লিখতে পারো ওমেগা টি মাইনাস ফাই লিখতে পারি, এটা আমার এক্স বেরিয়েছে রিয়েল অফ। তাহলে হুইচ ইমপ্লাইজ, তাহলে এবার এক্সটা কি হবে, এক্স ইকুয়ালস টু রিয়েল মানে কি, কস কস ওমেগা টি মাইনাস ফাই। এই যে যেটা পেলাম, দিস ইজ নোন অ্যাজ স্টেডি স্টেট সলিউশন, দিস ইজ known as steady state solution, STEADY, steady state solution of for forced vibration। দেখো এই ইকুয়েশনটা আমরা পেলাম, সেকেন্ড সলিউশনটা। আগেরটাকে কি পেয়েছিলাম, ট্রানজিয়েন্ট স্টেট সলিউশন পেয়েছিলাম, এখনটাকে আমরা কি পেলাম, স্টেডি স্টেট সলিউশন পেলাম, স্টেডি স্টেট সলিউশন। আচ্ছা, এর আর ফাই এর ভ্যালু কি হবে, এ আর ফাই এর ভ্যালু কি, এই অবধি লিখেছো তো সবাই? হ্যাঁ স্যার। where দাঁড়াও, where এ কি, খুব ইম্পর্টেন্ট, একদম জলের মতো মুখস্থ থাকা চাই, এ ইকুয়ালস টু এফ জিরো
বাই, এই পুরো ভ্যালুটা মুখস্থ রাখবে, বাই রুট ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার। এটাকে একদম জলের মতো মুখস্থ রাখবে এই জিনিসটাকে। আর ফাইটা কি হবে, অ্যান্ড ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স। আচ্ছা বলো তো নেগেটিভ টার্ম কোনটা ছিল? এইটা আমার জের সাথে ছিল, এটা হচ্ছে ফাই এর ভ্যালু। এটা হচ্ছে এ আর এটা হচ্ছে ফাই। তাহলে যদি দুটোকে বসিয়ে দিই তাহলে আমার ইকুয়েশনটা কি পাবো, বা কমপ্লিট ইকুয়েশনটা কি পাবো? হোয়াট ইজ দ্য কমপ্লিট ইকুয়েশন নাও? আচ্ছা এটা কি করে হলো বুঝতে পারলে তো, ফাই এর ভ্যালু এটা কি করে হলো? কারণ সবসময় কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ফাই এর যে মানটা হয় সেটা আমার ফাই যেটা হয়, তুমি এখানে দেখো x ইকুয়ালস টু আর কস ফাই, y ইকুয়ালস টু আর সাইন ফাই, দুটোকে ডিভাইড করো তাহলে ট্যান ফাই কি বেরোবে? ট্যান ফাই ইকুয়ালস টু y বাই এক্স হবে, কি হবে না? তাহলে ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স y বাই এক্স, ট্যান ইনভার্স y বাই এক্স। y কোনটা ছিল খেয়াল করে দেখো, এই টার্মটা y 2b ওমেগা, আর x কোনটা ছিল ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে x। দুটোকে বসিয়ে দিচ্ছ তাহলে দেখো ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2b ওমেগা বাই ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার, তাই তো লিখলাম ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স 2b ওমেগা বাই ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার মেন সলিউশন কি হবে? Thus, the complete solution সেটা কি হয়ে যাবে, x ইকুয়ালস টু সি ই টু দি পাওয়ার মাইনাস বিটি, এর সাথে আমার কি থাকছে কস, আচ্ছা এখানে ওমেগা লিখবো না, খেয়াল রাখবে এখানে কিন্তু আমরা ওমেগা লিখলে গন্ডগোল হয়ে যাবে, এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। ওমেগা জিরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টি, এখানেও ফাই লেখা যাবে না, মাইনাস ডেল্টা প্লাস কি পেলাম আমরা, এ পেলাম এফ জিরো বাই রুট ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার। এর সাথে আমার কি গুণ হবে, কস ওমেগা টি মাইনাস ফাই লিখতে পারো, বা এখানটায় ট্যান ইনভার্স লিখে করতে পারো, অসুবিধা নেই, বাট ফাই লিখে দাও। কোনটা কি কোনটা কি? এইটা হচ্ছে আমার ট্রানজিয়েন্ট সলিউশন, এটা হচ্ছে আমার ট্রানজিয়েন্ট সলিউশন। আর এইটা যেটা বেরোলো সেটা হচ্ছে আমার স্টেডি স্টেট সলিউশন। স্টেডি স্টেট সলিউশন, দুটো সলিউশনের সুপারপজিশন, ট্রানজিয়েন্ট সলিউশন আর স্টেডি স্টেট সলিউশন, দুটো বেরোলো। ঠিক আছে তো, এবার ঘটনাটা কি হচ্ছে এই পয়েন্টটা একটু লিখে নিতে পারো। দ্য পার্টিকেল আন্ডারগোয়িং ফোর্স ভাইব্রেশন, দ্য particle undergoing force vibration will initially will initially have damped oscillatory motion, for a small amount of time, for
a small time, for a small interval করে দাও, for a small interval and then according to the steady state equation, for a small interval according to the transient solution, transient solution, and then will continue to vibrate with the frequency of the driving force according to the steady state solution. আচ্ছা, এখানটায় যে স্মল ইন্টারভেলটা ভেরি স্মল করে দাও, এখানটা ভেরি কথাটা অ্যাড করে দাও, ভেরি স্মল ইন্টারভেল, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে গেলে বলো, লেখা হয়ে গেলে সবার? হ্যাঁ, কেসটা কি হচ্ছে তাহলে? এইখানটায় দুটো কেন সলিউশন হচ্ছে? মানে এটা বলতে চাইছে যে যখন তুমি একটা পার্টিকেলকে বাইরে থেকে ফোর্স দিয়ে ভাইব্রেট করাবে, বাইরে থেকে ফোর্স দিয়ে অসিলেট করবে, স্টার্টিংয়ে পার্টিকেলটা কিন্তু চেষ্টা করবে নিজের যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি দিয়ে ড্যাম্পড অসিলেটরি মোশনে ভাইব্রেট করা, নিজের ফ্রিকোয়েন্সি নিয়েই ভাইব্রেট করার চেষ্টা করবে। তাই জন্য স্টার্টিংয়ে খুব কম মুহূর্তের জন্য তার ভাইব্রেশনটা এই ইকুয়েশনটার দ্বারা বোঝানো যাবে স্টার্টিংয়ে, কিন্তু মানে একটা ভাইব্রেশনও কমপ্লিট হবে না, কিন্তু জাস্ট স্টার্টিংয়ে ভাইব্রেটটা তার নিজের ফ্রিকোয়েন্সি নিয়ে ভাইব্রেট করার চেষ্টা করবে। কিন্তু তারপর কি হবে সেটা, তারপর ড্রাইভিং ফোর্স যেটা আছে, মানে তুমি তো পার্টিকেলটাকে ভাইব্রেট করাচ্ছ, তোমার যে ফ্রিকোয়েন্সি, তুমি যে ফ্রিকোয়েন্সি দিয়ে ওকে ভাইব্রেট করাতে চাইছো সেই ফ্রিকোয়েন্সি নিয়ে পার্টিকেলটা আমার অসিলেট করতে থাকবে। তখন যে ইকুয়েশনটা দিয়ে ওটা ভাইব্রেট করবে সেটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার স্টেডি স্টেট সলিউশনটা। স্টেডি স্টেট সলিউশন নিয়ে সে, তাই জন্য দেখো নাম দেখো, স্টেডি স্টেট সলিউশন, মানে এই স্টেটটা স্টেডি থাকবে, এটা চেঞ্জ হবে না। আর প্রথমটা হচ্ছে ট্রানজিয়েন্ট, মানে কিছু মুহূর্তের জন্য থাকবে। তো কিছু মুহূর্তের জন্য যখন তুমি ফোর্স ভাইব্রেশনটা শুরু করছো, পার্টিকেলটা তার নর্মাল ফ্রিকোয়েন্সি নিয়ে ড্যাম্পড অসিলেশনারি মোশন হলে যেরকম হতো সেরকম মোশনে ভাইব্রেট করার চেষ্টা করবে, কিন্তু পারবে না। তারপর কি হবে সেটা তোমার ফোর্স যে ড্রাইভিং ফোর্স আছে তার ফ্রিকোয়েন্সি নিয়ে সে ফোর্স ভাইব্রেশনের মতো করে ভাইব্রেট করবে, এই সলিউশন যে সেকেন্ড সলিউশন যেটা আছে সেটার মতো করে ভাইব্রেট করবে। তাহলে এই সেকেন্ড সলিউশনটাই কিন্তু অরিজিনাল সলিউশন। কিন্তু তোমাদের যদি বার করতে দেয় দুটোই করতে হবে, স্টেডি স্টেটটাও দেখাতে হবে আবার ট্রানজিয়েন্টটাও দেখাতে হবে, ঠিক আছে? তো ক্লিয়ার? এই অবধি কারোর কোনো অসুবিধা নেই তো? বলো, কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে বলো কিন্তু। কি হলো, কিছু বলছো না কেউ? হ্যালো, কানেকশন আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, পার্টিকেল ইজ আন্ডারগোয়িং SHM, particle is undergoing SHM বা সরি আন্ডারগোয়িং অসিলেশন করে দাও, SHM বলা ভুল হবে, অসিলেশন undergoing oscillation due to the action of a periodic force
of a periodic force f0 sin omega t, চলো চেঞ্জ করে দিলাম আরো, f0 sin pt, find the displacement of the particle as a function of time. তোমাদের একটা কাজ দিলাম, of time, মানে xt টা বার করতে বলেছে, find the displacement of the particle as a function of time, মানে এইটা কোনটা অ্যাকচুয়ালি বার করতে বলেছে কোশ্চেনে, অ্যাকচুয়ালি যদি বোঝো এইটা তোমাকে x টা বার করতে বলেছে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদেরকে আমি বলছি শুধু স্টেডি স্টেট সলিউশনটা বার করলেই হবে। আচ্ছা ঠিক আছে, পুরোটাই করো, অসুবিধা নেই, কিন্তু এখানটায় আমি কিছু কেস করা, যেটা পরীক্ষায় আসলে কিছু কিছু কেস করা আছে, কিছু চেঞ্জ করা আছে পিরিয়ডিক ফোর্সটাকে, জিনিসটা এটাই বেরোবে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, সেই চেঞ্জগুলোকে দেখি তোমরা করতে পারো কিনা, এটা তোমাদের দিলাম, চেষ্টা করো আর আমাকে বলো হলো কিনা। পরীক্ষা এলে এরকম প্রশ্ন আসে, মানে যদি তোমাকে এইটাই দিত, জাস্ট এইটাই বার করতে দিত, তাহলে অনেকটা সিম্পল, যদি এটাই দিত তাহলে ব্যাপারটা অনেকটা সিম্পল হয়ে যেত। হ্যালো, কানেকশন আছে? হ্যালো, আহা কানেকশন গেছে। হ্যালো হ্যালো, কানেকশন আছে? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, একটু আওয়াজ দিতে। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, শোনা স্যার। যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কানেকশন কেটে গেছিল, শোনা কতটা? যাচ্ছিল না। হ্যাঁ কেটে গেছিল কানেকশন, বলছি কতটা হলো বলো তো এই, এ বাবা সব উড়ে গেল। phi equals to tan inverse 2b omega by omega 0 square minus omega square. সেটা বোঝাচ্ছিলেন আপনি। হ্যাঁ তোমাদের, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, কোথায় গেল এই কোশ্চেনটা দিয়েছিলাম, এই কোশ্চেনটা লিখেছিলে তোমাদেরকে? হ্যাঁ স্যার। এই কোশ্চেনটা ধরো তোমাদের আসলো, কি করতে হবে বলো তো? তোমাদের এই যে যেটা আমরা বার করলাম সেই জিনিসটাই তোমাদের করতে হবে, এই জিনিসটাই তোমাদের করতে হবে, ঠিক আছে? কিন্তু কিন্তু ডিফারেন্সটা কি, তোমাদের এখানে কিছু চেঞ্জ হয়ে যাবে, এই ইকুয়েশনটার মধ্যে কিছু চেঞ্জ হয়ে যাবে, সেই চেঞ্জগুলো তোমাদেরকে করতে হবে অ্যাকর্ডিং টু দ্য ফাংশন। তো তোমরা চেষ্টা করো, এই কোশ্চেনটা নিজেরা করার চেষ্টা করো, করে আমাকে বলো কি হলো কি হলো না, ঠিক আছে তো? আচ্ছা 2 মিনিট দাঁড়াও। ঠিক আছে তাহলে, আচ্ছা 2 মিনিট একটুখানি। আচ্ছা তাহলে আমরা এবার, আচ্ছা নেক্সট কটা জিনিস আরো দেখা যাক। তাহলে আমরা এখানটায় অবটেন দ্য এক্সপ্রেশনটা আমরা বার করেছি, এ আর ফাইকে বার করতে পেরেছি। আচ্ছা একটা কেস দেখো, এ আর ফাইটা কি ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কন্ডিশন? এখানে একটা কোশ্চেন আসতে পারে, এ অ্যান্ড সো দ্যাট এ অ্যান্ড ফাই আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কন্ডিশন। আমাদের এ কি বেরিয়েছে যদি তোমরা খেয়াল করো, এটা লিখতে পারো নোট, জাস্ট এ মিনিট।
হ্যালো, বলছি শোনা যাচ্ছে তো ঠিকঠাক? একটু প্রবলেম হচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো এক্সট্রা মানে বাইরে থেকে নয়েজ আসছে না তো কোনো? এখন আসছে না, একটু আগে আসছিল হ্যাঁ হ্যাঁ ঝিঝিঝি। হ্যাঁ, ওই জন্যই ওটাই দেখলাম। ঠিক আছে, চলো ধরো নোট বলে তোমরা লিখতে পারো। এখানে ওই কন্টিনিউ হচ্ছে ইকুয়েশনটা বার করার পর এ যেটা সেটা আমার কি এ ইকুয়ালস টু f0 বাই রুট ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2b ওমেগা সরি 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে আমার a অ্যান্ড phi ইকুয়ালস টু tan ইনভার্স কি হবে 2b ওমেগা বাই নিচে কি ছিল ওমেগা জিরো একটা স্কোয়ার হোল মাইনাস। স্কোয়ার হবে না? হ্যাঁ হ্যালো, একটা হোল স্কোয়ার হবে না উপরে? হোল স্কোয়ার, হ্যাঁ এখানে হবে, ইয়েস সরি, ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার। আর phi ইকুয়ালস টু tan ইনভার্স 2b ওমেগা বাই ওমেগা জিরো মাইনাস ওমেগা স্কোয়ার। হেয়ার a and phi depends on the damping factor factor b and the frequency of driving force and the frequency omega of the driving force hence and এখানে তোমরা হেয়ার না লিখে দ্য ইকুয়েশন সোজ লিখতে পারো। দ্য ইকুয়েশন সোজ বা দিস equations shows that a and phi depends on damping factor b and frequency omega of the driving force and hence are independent of initial conditions and hence are আচ্ছা এটা পরের পেজে লিখছি, এটুকু লিখে নিও। and hence are independent of initial conditions ইনিশিয়াল কন্ডিশন বলতে কি? ইনিশিয়াল কন্ডিশনস কি লিখে রাখছি, ভ্যালুজ অফ x and dx dt at t equals to 0 খেয়াল করে দেখো আমরা আগের যে দুটো কেস ছিল সেখানটায় যে কনস্ট্যান্ট টার্মগুলো ছিল, যদি তোমরা একটু মনে করার চেষ্টা করো, আগে আমরা যতগুলো বার করলাম সেখানটায় যে কনস্ট্যান্ট টার্মগুলো ছিল a হোক phi হোক, তারা আমার এই ইনিশিয়াল কন্ডিশনের উপর নির্ভর করতো যে অ্যাট টাইম t ইকুয়ালস টু 0 আমার x এর ভ্যালু কি আর dx dt এর ভ্যালু কি। কিন্তু এটার ক্ষেত্রে তা করছে না, এরা ইন্ডিপেন্ডেন্ট অফ ইনিশিয়াল কন্ডিশন। ঠিক আছে, এরা আমার ডাইরেক্টলি যেটা আমার ড্রাইভিং ফ্রিকোয়েন্সি আছে, ড্রাইভিং ফোর্সের ফ্রিকোয়েন্সি তার উপর নির্ভর করছে আর ড্যাম্পিং ফ্যাক্টরের উপর নির্ভর করছে। সেটা আমরা কোথা থেকে পাচ্ছি? এই যে ফর্মুলাগুলো আমরা লিখলাম সেই ফর্মুলা থেকেই আমরা পেয়ে যাচ্ছি যে এখানটায় কোনো এরা আমরা ডাইরেক্টলি বি আর ওমেগার উপর নির্ভর করছে আর অবভিয়াসলি ওমেগা জিরোর উপরও নির্ভর করছে, ওমেগা অফ দ্য ড্রাইভিং ফোর্স and also ওমেগা জিরোর উপরও নির্ভর করছে and hence it is independent of the initial conditions, that is values of x and dx dt at t equals to 0। ঠিক আছে, আচ্ছা এই পার্টটা হলো আমাদের আপাতত। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, কোথায় গেল ভ্যারিয়েশন, এইটা একটু আঁকবে, ভ্যারিয়েশন অফ phi and একটু এক পেজ মতো ছেড়ে রাখো, ভ্যারিয়েশন অফ phi with and a with omega,
এই গ্রাফটা বইতে একটু ভালোভাবে দেওয়া হয়েছে, আমার খুব একটা ভালো আঁকা হয়নি, তোমরা একটু বই থেকে একটু গ্রাফটা দেখে নিও ফাই আর ওমেগা কিভাবে ভ্যারি করছে। এর সাথে যে ইকুয়েশনগুলো রয়েছে ডিটেলস ক্যালকুলেশন করার দরকার নেই, জাস্ট এই দুটো গ্রাফ একটু দেখে নেবে যে ফাই ওমেগার সাথে কি হচ্ছে। খুব একটা ইম্পর্টেন্ট না, তাও বাই চান্স যদি লাগে তো একটু দেখে রাখতে পারো। ঠিক আছে তো? আচ্ছা, এরপর আমরা পরের পার্টটায় চলে যাচ্ছি, যেটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার সাপ্লাইড টু দ্য অসিলেটর বাই দ্য ড্রাইভিং ফোর্স ইন ওয়ান কমপ্লিট সাইকেল। পরের পার্টটায় চলে যাচ্ছি। অ্যাভারেজ পাওয়ার supplied by the driving force in one complete cycle during one complete cycle of oscillation. Force during one complete cycle of oscillation. One complete cycle of oscillation. ঠিক আছে, চলো এটা দেখা যাক। পাওয়ার মানে কি? রেট অফ ডুইং ওয়ার্ক, তাই তো? পাওয়ার যেটা, পাওয়ার ইকুয়ালস টু আমরা কি জানি ফোর্স ইন্টু ভেলোসিটি। আর এখানে আমরা পাওয়ারই চাইছে, ফোর্স ইন্টু ভেলোসিটি। আর এখানটায় ফোর্সটা কি টাইপের ফোর্স হবে? এখানে ফোর্সটা অবভিয়াসলি ড্রাইভিং ফোর্স হবে, এক্ষেত্রে ফোর্সটা আমার ড্রাইভিং ফোর্স হবে। আর ড্রাইভিং ফোর্সটা কি ছিল? F0 cos ওমেগা টি, F0 cos ওমেগা টি। তাহলে পাওয়ার P যেটা, সেটা আমার কি হয়ে যাবে? F0 cos ওমেগা টি ইন্টু dx dt ভেলোসিটি। তাহলে এক্সটা কি করছি আমরা? স্টেডি স্টেট সলিউশনটাকে ধরছি, টেকিং দ্য স্টেডি স্টেট সলিউশন, কারণ ট্রানজিয়েন্ট সলিউশনটা তো সবসময় থাকছে না। টেকিং আমরা স্টেডি স্টেটটাকে ধরতে হবে, টেকিং দ্য স্টেডি স্টেট সলিউশন স্টেডি স্টেট সলিউশনটা কি ছিল? এক্স এর ভ্যালু এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি মাইনাস ফাই। এ আর ওমেগার ভ্যালুটা মাথায় রাখতে হবে, আপাতত আমি এটাই রাখলাম, এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি মাইনাস ফাই। ঠিক আছে, তাহলে ডিএক্স ডিটি কি হবে? ডিএক্স ডিটি ইকুয়ালস টু এ ওমেগা মাইনাস এ ওমেগা, যেহেতু আমরা এখানে একটা সাইন কসটা সাইনে চেঞ্জ হচ্ছে, এ ওমেগা সাইন ওমেগা টি মাইনাস ফাই, রাইট? তাহলে পাওয়ারটা কি হয়ে গেল? দেয়ারফর P ইকুয়ালস টু পাওয়ার যেটা, সেটা আমার কি হয়ে যাচ্ছে? মাইনাসটা থাকছে F0, এ ওমেগা থাকছে, আর কি থাকছে? কস ওমেগা টি, যেটা আমার পাওয়ারের এই ফোর্সের সাথে ছিল কস ওমেগা টিটা। আর এইখানে যেটা পেয়েছি সেটাকে লিখে দিচ্ছি সাইন ওমেগা টি মাইনাস ফাই, হুইচ ইমপ্লাইজ, এবার আমি কি করতে পারি? আমি ওপর নিচে 2 গুণ করলাম, F0 এ ওমেগা বাই 2 ইন্টু 2 কস ওমেগা টি সাইন ওমেগা টি মাইনাস ফাই। একটা কাজ করা যেতে পারে, তুমি ওমেগা টিটাকে এ ধরতে পারো আর ওমেগা টি মাইনাস ফাইকে বি ধরতে পারো। তাহলে দেখো এটা আমার কস ওমেগা টি কস এ সাইন বি এর ফর্মুলা হয়ে যাচ্ছে কিনা, 2 cos a সাইন বি।
2 cos a sin b ফর্মুলা হয়ে যাচ্ছে এক্ষেত্রে। তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো 2 cos a sin b ফর্মুলা কি, 2 cos a sin b এটা আমায় দেবে হচ্ছে অ্যাকচুয়ালি sin a plus b by 2, সরি sin a plus b minus sin a minus b, তাই দেবে তো। তাহলে 2 cos omega t sin omega t minus phi এটা আমাকে কি দেবে, আমাকে দেবে sin a হচ্ছে ওমেগা t তার সাথে প্লাস হচ্ছে, তাহলে আমি পেয়ে যাব কি 2 omega t plus phi, মাইনাস phi, সরি নট প্লাস phi, মাইনাস phi মাইনাস ওমেগা, এখানে কি হচ্ছে ওমেগা টি মাইনাস ওমেগা টি মাইনাস ফাই, দ্যাট ইজ সাইন ফাই পড়ে থাকবে। ঠিক করে দেখতে পারো এটা। তাহলে আমরা কি পাচ্ছি পরের পার্টটায়, যদি আমি দেখি এইটাকে যদি আমি ভেঙে দিই f0 a omega by 2 cos, এটার জায়গায় আমার হয়ে যাবে p equals to, therefore which implies p equals to minus f0 a omega by 2 into sin 2 omega t minus phi minus sin phi। ঠিক আছে, তো এটা আমার পাওয়ার বেরোলো, এটা হচ্ছে পাওয়ার অ্যাজ ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, এটা আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ডেলিভার্ড। পাওয়ার ডেলিভার্ড by driving force, রাইট। এবার খেয়াল করে দেখো এটাতে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা পেলাম, এবার অ্যাভারেজ পাওয়ারটা কি হয়ে যাবে, অ্যাভারেজ পাওয়ার নাও, আচ্ছা এইটাকে পাওয়ারটাকে কিন্তু ফাংশন অফ টাইম ধরা যেতে পারে। নাও অ্যাভারেজ পাওয়ার যেটা আমরা বলেছিলাম, অ্যাভারেজ কোনো কিছু অ্যাভারেজ বার করার একটা পদ্ধতি আছে, অ্যাভারেজ পাওয়ার এটাকে দুভাবে লেখা যেতে পারে, পি বার লেখা যেতে পারে বা এইভাবে লেখা যেতে পারে, যে কোনো একটা ইউজ করবে। এটার ফর্মুলা কি আমি বাড়ি লিখি, ধরো বি বার ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 0 টু টি ওভার এ কমপ্লিট সাইকেল, ওভার এ কমপ্লিট সাইকেল, এটা এর আগে অনেকবার করেছি, কমপ্লিট সাইকেল পি ডিটি বাই ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি। নিচের টার্মটা তো আমার 1/t বেরিয়ে আসবে, আমার এখানটায় পড়ে থাকছে ইন্টিগ্রেশন 0 টু টি পিডিটি। এই পিটা কি হবে, এই পিটা হবে এই জিনিসটা, বসিয়ে দাও দেখো কি হচ্ছে, which implies p bar equals to 1/t integration 0 to t minus f0 a omega by 2, f0 a omega by 2, তারপর কি আছে sin ওমেগা টি, আচ্ছা এটাকে ব্র্যাকেটে দিই 2 omega t minus 5 sin, সরি প্লাস ছিল একটা, প্লাস সাইন নাকি প্লাস ছিল না মাইনাস ছিল, প্লাস থাকবে এখানটা, না প্লাস থাকবে, একটু ভুলে গেছে, এখানটা প্লাস থাকবে, ঠিক আছে এখানটা প্লাস হবে। কেন প্লাস হবে বলো তো, এই দুটোকে মাইনাস করছি, মাইনাসে মানে ওমেগা টি মাইনাস মাইনাস ফাইভ, এই জায়গাটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে তো এই জায়গাটা একটু খেয়াল করে নিও, এই জায়গাটা আমি ভুল করেছি, প্লাস হবে। আচ্ছা এই জায়গাটা একটু আমারও কনফিউশন হচ্ছে, প্লাস হবে না মাইনাস হবে, তোমাদের কি মনে হয়? এ মাইনাস বি, তো এ মাইনাসে মাইনাসে প্লাসই তো হচ্ছে, ওহ তা সরি 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 মাইনাসই থাকবে, মাইনাসই থাকবে, আমি কি এটা তো আমার মাইনাসই থাকবে, সরি ভুল হয়েছে, মাইনাসই থাকবে, মাইনাস
মাইনাস সাইন ফাই ডিটি। এবার এখানে কনস্ট্যান্ট টার্মগুলোকে তুমি যদি বাইরে নিয়ে যাও, তুমি দেখো একটা জিনিস পাচ্ছ। এখানে আর বেশি করছি না, আমি একটা জিনিস কমেন্টে লিখে দিচ্ছি, এটা তোমরা অনেকবার করা হবে, তাই জন্য তোমরা জিনিসটা মাথায় রাখতে পারো। যদি তুমি এই জিনিসটার তুমি অ্যাভারেজ বার করো, সাইন 2 ওমেগা টি মাইনাস ফাই, এইটা তুমি যদি ইন্টিগ্রেশন করো মাইনাস টি থেকে ডিটি, এইটা কিন্তু আমায় জিরো দেবে, এইটা কিন্তু আমায় জিরো দেবে। এই ইন্টিগ্রেশনটা তুমি করে দেখতে পারো, এই ইন্টিগ্রেশনটা জিরো দেবে। তো এইগুলোকে মাথায় রাখবে, আর এগুলো বারবার করার দরকার নেই। আর যদি এটা সাইন স্কোয়ার থাকতো তাহলে আমার এটা দিত টি/2। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখবে। তো তাহলে দেখো কি হচ্ছে, শুধু কোন টার্মটা পড়ে থাকছে, শুধু আমার এই যে সাইন ফাইটা পড়ে থাকছে। সাইন পাই এর উপর ইন্টিগ্রেশন হলে একটা টি বেরিয়ে আসবে। তাহলে আমার অ্যাভারেজ পাওয়ারটা কি হলো, অ্যাভারেজ পাওয়ারটা তাহলে কি হলো? আচ্ছা, এই পি বার ইকুয়ালস টু 1/t মাইনাস f0 a ওমেগা বাই 2, আর এখান থেকে আমার মাইনাস সাইন ফাই ইন্টু একটা ক্যাপিটাল টি বেরিয়ে আসবে। মাইনাস সাইন ফাই ইন্টু ক্যাপিটাল টি, মানে গুণ আছে কিন্তু সাইন ফাই এর বাইরে আছে। তাহলে সব কিছু কেটে কেটে আমার অ্যাভারেজ পাওয়ার কি বেরোচ্ছে, দেখো অ্যাভারেজ পাওয়ার আমার এই জিনিসটা বেরোচ্ছে, ইকুয়ালস টু f0 a ওমেগা বাই 2 সাইন ফাই। আচ্ছা, এবার একটুখানি ভেবে বলো তো সাইন ফাই কি হবে। এখনো কিন্তু কাজ শেষ হয়নি, অ্যাভারেজ পাওয়ার বার করছি। সাইন ফাইটা কি হবে? এই যে এইটার জন্য তোমাদের এই টার্মটা মাথায় রাখতে হবে, এটাকে তোমরা রাফে লিখতে পারো। খেয়াল করে দেখো, আমাদের এই ইকুয়েশনটা ছিল ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস জে টু বি ওমেগা। এইটার মধ্যে এই পার্টটাকে আমরা এক্স ধরেছিলাম আর এই পার্টটাকে আমরা ওয়াই ধরেছিলাম। তাহলে আর যেটা সেটা কি, আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা হচ্ছে এই নিচের টার্মটা। তুমি এক্সটাকে কি ধরতে পারো, আর কস থিটা ধরতে পারো, কস ফাই ধরতে পারো। আর ওয়াইটাকে কি ধরতে পারো, আর সাইন ফাই ধরতে পারো। তোমার টার্গেট হচ্ছে আর সাইন ফাই বার করা। তাহলে খেয়াল করে দেখো এখান থেকে আর সাইন ফাইটা কি হচ্ছে, হোয়াট ইজ আর সাইন ফাই? আর সাইন ফাই তোমার 2b ওমেগা হচ্ছে কি হচ্ছে না বলো আমাকে। আর সাইন ফাইটা আমার 2b ওমেগা হচ্ছে কি হচ্ছে না, কারণ 2b ওমেগাটা ওয়াইটাকেই তুমি আর সাইন ফাই ধরেছিলে। তাহলে আর সাইন ফাই ইকুয়ালস টু 2b ওমেগা। আর হোয়াট ইজ আর, আর ইকুয়ালস টু রুট ওভার এই জিনিসটা মনে করে দেখো, এটাই হবে কিনা, ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে দুটো মিলিয়ে দাও, তাহলে আমার সাইন ফাই কি বেরোচ্ছে, হুইচ ইমপ্লাইজ সাইন ফাই ইকুয়ালস টু 2b ওমেগা বাই রুট ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার। হচ্ছে কি হচ্ছে না বলো? জিনিসটা খুব কমপ্লেক্স মনে হবে এই, কিন্তু এই নিচের টার্মটা যদি তোমাদের মুখস্থ হয়ে যায় না, তারপর দেখবে জিনিসগুলো সোজা হয়ে গেছে। হয়েছে? এইটা বুঝতে পারলে? তোমাদের কোনো আওয়াজ পাচ্ছি না, কানেকশন আছে? হ্যালো, আছে। কিছু অসুবিধা হচ্ছে? এটা কি মানে প্রবলেম হচ্ছে এটা করতে বলো? কারুর আজকে কোনো ইন্টারাকশন হচ্ছে না নাকি তোমাদের পরীক্ষার জন্য এখনো এটা পড়া হয়নি, মানে আগেরগুলো পড়া হয়নি তাই এটা কিছু বুঝতে পারছো না, এরকম কোনো ব্যাপার? আচ্ছা চলো এটা করে নিই। তাহলে সাইন ফাই হচ্ছে এইটা, দেখে নাও, 2b ওমেগা বাই রুট ওভার ওমেগা জিরো স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা সাইন ফাই। এই সাইন ফাই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দেব, এই জায়গায় বসিয়ে দেব। তাহলে আমি দেখো পাওয়ারটা কি পাচ্ছি, পাওয়ার আমার বেরোবে দেয়ারফর পাওয়ার পি বার
ইকুয়ালস টু f0 a ওমেগা f0 a ওমেগা বাই টু সাইন ফাই এর জায়গায় আমি কি বসাবো 2b ওমেগা বাই রুট ওভার কি হচ্ছে আজকে হ্যালো হ্যাঁ সরি আবার কানেকশন কেটে গেছিল শোনা যাচ্ছে হ্যালো হ্যাঁ স্যার কানেকশন হ্যাঁ কেটে স্যার গেছিল আচ্ছা সাইন ফাইটা অবধি বলেছি তো সাইন ফাইটা এইটা বার হওয়া অবধি হয়েছে তো নাকি বলো হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার পাওয়ারটা বের করছি পাওয়ারটা বার করবো তাহলে পাওয়ারটা কি হচ্ছে জাস্ট f0 a ওমেগা বাই টু বি ওমেগা ইন্টু 2b ওমেগা মানে সাইন ফাই এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার এখানটায় আমি আর দুটো কাজ করব f0 যেটা আছে f0টা কি খেয়াল করে দেখো f0 ইকুয়ালস টু ক্যাপিটাল f0 ইকুয়ালস টু m ইন্টু f0 ক্যাপিটাল f0 যেটা সেটা আমার m ইন্টু f0 এইটা বসিয়ে দেব কারণ এটা বসিয়ে একটা ঘটনা ঘটবে তাহলে কি হচ্ছে দেখো পাওয়ার যেটা আমি বার করলাম p বার সেটা ইকুয়ালস টু f0 যেটা ছিল ক্যাপিটাল f0 এই ইকুয়েশনে ক্যাপিটাল f0 এর জায়গায় আমি কি করব m স্মল f0 বসিয়ে দেব ক্যাপিটাল f0 এর জায়গায় m স্মল f0 বসাবো m স্মল f0 a ওমেগা বাই 2 আর এখানটা আমার কি ছিল 2b ওমেগা বাই রুট ওভার ওমেগা 0 স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 4b স্কোয়ার ওমেগা স্কোয়ার এবার তোমরা একটু খেয়াল করে দেখো f0 এর সাথে যদি এই নিচের টার্মটা সেটা আমার এর সমান হয় কিনা টু কেটে গেল m b দুটো ওমেগা আছে তাহলে ওমেগা স্কোয়ার হয়ে যাবে আর a স্কোয়ার হয়ে যাবে কেন a স্কোয়ার হলো ভেরি ইম্পর্টেন্ট এটা আমি বার করছি এটাই আমার বার করার কাজ কেন ওমেগা স্কোয়ার হলো তোমরা এইটা খেয়াল করে দেখো f0 এর সাথে এই পুরো টার্মটা কি হয় f0 ডিভাইডেড বাই এই টার্মটা এটা আমার a দেবে কি দেবে না বলো এটা আমার a দেবে কি দেবে না তো সেটার জন্য আমার a স্কোয়ার হয়ে গেল স্মল f0 বাই এই নিচের টার্মটা সেটা আমার a হয়ে গেল a স্কোয়ার হয়ে গেল দুটো ওমেগা আছে ওমেগা স্কোয়ার হয়ে গেল mটা রয়েছে mটা থাকলো বিটা রয়েছে বিটা থাকলো উপরে আর নিচের 2টা কেটে গেল ঠিক আছে তাহলে আমার এইটা হচ্ছে পাওয়ারের ফর্মুলা অ্যাভারেজ পাওয়ার mb ওমেগা স্কোয়ার a স্কোয়ার দিস ইজ দ্য অ্যাভারেজ পাওয়ার সাপ্লাইড বাই দ্য ড্রাইভিং ফোর্স টু দ্য অসিলেটর ঠিক আছে average power supplied by the driving force to the oscillator in one complete cycle m b square omega square a square m b omega square a square sorry স্যার বলছি এ স্কোয়ার হলো কেন এই যে কোথায় গেল f0 এর সাথে এই তো নিচের a দিল। টার্মটা f0 এর সাথে এই পুরো নিচের টার্মটা এটা a হয় না হ্যাঁ স্যার এ হয়তো তো তাহলে স্কোয়ারটা আছে কেন a একটা আছে ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তো ব্যাস তাহলে আমার অ্যাভারেজ পাওয়ারটা বেরিয়ে গেল এবার আমাকে কি করতে হবে কোশ্চেনটা যদি একটু দেখি অ্যাভারেজ পাওয়ারটা বার করেছি একটা কোশ্চেন ধরে এরকম আসে নর্মালি যে অ্যাভারেজ পাওয়ার যেটা ড্রাইভিং ফোর্স ইউজ করছে এই যে ক্যালকুলেট দ্য অ্যাভারেজ পাওয়ার এইটা আমাদের হয়ে গেল ক্যালকুলেট দ্য অ্যাভারেজ পাওয়ার সাপ্লাইড টু দ্য অসিলেটর ডিউরিং ওয়ান কমপ্লিট সাইকেল অফ দ্য ড্রাইভিং ফোর্স এইটা ধরো আমরা বার করলাম এবার এইখানটা এটা একটা প্রশ্ন আসে যে সো দ্যাট দ্য ইন স্টেডি স্টেট দ্য অ্যাভারেজ time average power supplied to the oscillator by external force is equal to the time average power dissipated through damping
এই জিনিসটা আমরা কিছুটা ড্যাম্পিং এর ক্ষেত্রেও করেছিলাম, যে আমার যে এই যে পাওয়ারটা এটা আমাকে কি করছে, যে এক্সটার্নাল ফোর্স যেটা আছে, এক্সটার্নাল ফোর্স আমাকে অসিলেটরকে কত পাওয়ার দিচ্ছে, এটা আমাকে অসিলেটরের মধ্যে কত পাওয়ার দিচ্ছে, সেটা হচ্ছে এইটা m ইকুয়ালস mb ওমেগা স্কোয়ার a স্কোয়ার, এত পরিমাণ পাওয়ার সাপ্লাই করছে এক্সটার্নাল ফোর্স টু অসিলেটর। এবার এখানটায় অসিলেটরের মধ্যে কি আছে, ড্যাম্পিং হচ্ছে। আচ্ছা একটা প্রশ্ন উত্তর দাও তো, পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে, সরি এটা পিরিয়ডিক না, এই ফোর্স ভাইব্রেশনের ক্ষেত্রে আমার গ্রাফটা কিরকম হওয়া উচিত, কি মনে হয়? গ্রাফটা কিরকম, যেরকম ধরো ড্যাম্পড মোশনের ক্ষেত্রে গ্রাফটা এরকম হচ্ছিল, এই ফল করছিল তো, ফোর্স ভাইব্রেশনের ক্ষেত্রে গ্রাফটা কিরকম হওয়া উচিত, তোমাদের কি মনে হয়? বাড়বে আস্তে আস্তে। বাড়বে না, ফিক্স থাকবে, নর্মাল সিম্পল হারমোনিক মোশনের মতো হবে, ফিক্স থাকবে। কেন ফিক্স থাকবে? তুমি ভাবো না, তুমি তো একটা ফোর্স দিয়ে ভাইব্রেট করাচ্ছ, যতক্ষণ তুমি ফোর্সটা অ্যাপ্লাই করবে ততক্ষণ সেটা নর্মাল ভাইব্রেশন হতেই থাকবে, ঠিক কি না? তুমি যতক্ষণ ওটাকে ভাইব্রেট করাবে ততক্ষণ ভাইব্রেট করতে থাকবে, যেমনি তুমি ফোর্স দেওয়া বন্ধ করে দিলে সেটা থেমে গেল, আর ভাইব্রেট করলো না, তেমনি থেমে গেল। কিন্তু যতক্ষণ তুমি ওকে ফোর্স দিয়ে ভাইব্রেট করাতে থাকবে সে ভাইব্রেট করতেই থাকবে। তার মানে তার গ্রাফটা, ফোর্সের ক্ষেত্রে গ্রাফটা এসএইচএম এর মতোই হয়, কিন্তু এটা খেয়াল রাখবে। তাই জন্য কোথাও দেখবে এই গ্রাফটা দেওয়া নেই, কারণ এসএইচএম এর মতোই গ্রাফ হয়। কিন্তু আমার তো একটা ড্যাম্পিং ফ্যাক্টর রয়েছে, যে আমার কি করবার চেষ্টা করবে, গ্রাফটাকে আমার কমিয়ে দেওয়ার চেষ্টা করবে। মানে যে ভাইব্রেশনটা যেটা হচ্ছে, আমার ড্যাম্প যেটা আছে, ড্যাম্প মানে আমার ধরো হাওয়া রয়েছে, সেটা কি করবে, এই ভাইব্রেশনটাকে তো বন্ধ করার চেষ্টা করবে, ঠিক কি না? কিন্তু ভাইব্রেশনটা তুমি করাচ্ছ, তুমি যেহেতু বাইরে থেকে এনার্জি দিচ্ছ, সেই এনার্জিটা তোমার ড্যাম্পিং এর এগেনস্টে কাজ করছে, তার ফলে ড্যাম্পিং হচ্ছে না। বুঝতে পারছো এই জায়গাটা বুঝতে পারছো কিনা বলো? যদি নিজে থেকে ভাইব্রেশন, নর্মাল ভাইব্রেশন হতো, যেটা সিম্পল হারমোনিক মোশন হতো, আর ড্যাম্পিং ফোর্স থাকতো, তাহলে কি হতো, আস্তে আস্তে ওটা বন্ধ হয়ে যেত, আস্তে আস্তে আমার ভাইব্রেশনটা কমতে থাকতো, আস্তে আস্তে কমতে শেষে গিয়ে বন্ধ হয়ে যেত। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে তো আমার ড্যাম্পিং ফোর্স আছে, কিন্তু তাও আমার এরকম ভাইব্রেশনটা সিম্পল হারমোনিক মোশনের নর্মাল কেসের মতো হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ ফোর্স যেটা এক্সটার্নাল ফোর্সটা ড্যাম্পিং ফোর্সটাকে নালিফাই করে দিচ্ছে। এই জায়গাটা বুঝতে পারলে? ড্যাম্পিং ফোর্সটাকে কে বাধা দিচ্ছে, কে নালিফাই করছে? এক্সটার্নাল ফোর্সটা। এই এক্সটার্নাল ফোর্স যেটা অসিলেশনটাকে ঘটাচ্ছে, সেই আমার ড্যাম্পিং ফোর্সটাকে কেটে দিচ্ছে, তার ফলে আমার ভাইব্রেশনটা সিম্পল হারমোনিক মোশনের মতো হয়ে যাচ্ছে। তাহলে যে পরিমাণ পাওয়ার, খেয়াল রাখবে, যে পরিমাণ পাওয়ার এক্সটার্নাল ফোর্সটা অসিলেটরকে দিচ্ছে, সেই পরিমাণ পাওয়ারটা নিশ্চয়ই ড্যাম্পিং ফোর্স খরচা করে দিচ্ছে, ঠিক কি না? বা অসিলেটর থেকে ড্যাম্পিং ফোর্সটা নিয়ে নিচ্ছে সেই পরিমাণ পাওয়ার। এই জায়গাটা খেয়াল রাখবে, যদি কোনো ড্যাম্পিং ফোর্স না থাকতো, তোমরা যদি এই সিম্পল পেন্ডুলামটাকে একটা ভ্যাকিউম চেম্বারের মধ্যে নিয়ে কাজ করতে পারো, দেখতে পারো ভ্যাকিউম চেম্বারে কোনো ড্যাম্পিং ফোর্স নেই, ফ্রিকশনাল ফোর্সও প্রায় নেগলিজেবল, জিরো, তাহলে কিন্তু ভাইব্রেশন হতেই থাকবে। কিন্তু যেমনি তোমরা এখানটা এয়ার বা কোনো ফ্লুইড ঢুকিয়ে দাও, তার ঘনত্ব যত বেশি হবে তত আমার এই তাড়াতাড়ি ড্যাম্প করবে, আর তাড়াতাড়ি আমার এই ভাইব্রেশনটা বন্ধ হয়ে যাবে। তার মানে ড্যাম্পিং ফোর্সটা কি করছে, আমার এই ভাইব্রেশনের এনার্জিটাকে নষ্ট করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, ঠিক কি না? কিন্তু তুমি যদি বাইরে থেকে এনার্জি সাপ্লাই করো, যেটা তোমাকে এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্সটা দিচ্ছে, এই যে এক্সটার্নাল ফোর্সটা হচ্ছে বাইরে থেকে তুমি এনার্জি সাপ্লাই করছো, সেটা কি করছে, ড্যাম্পিংটাকে নালিফাই করে দিচ্ছে, তার ফলে আবার সেই নর্মাল ভাইব্রেশন হয়ে যাচ্ছে। তার মানে এক্সটার্নাল ফোর্স যে এনার্জি সাপ্লাই করলো, সেটা কার এগেনস্টে কাজে লাগছে, ড্যাম্পিং ফোর্সের এগেনস্টে, ঠিক কি না? তো সেইটাই আমাকে বার করতে হবে, এইটাই কোশ্চেনের মধ্যে দিয়েছে। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে সো দ্যাট ইন স্টেডি স্টেট দ্য টাইম অ্যাভারেজ পাওয়ার সাপ্লাইড টু দ্য অসিলেটর বাই এক্সটার্নাল ফোর্স যে পরিমাণ পাওয়ার সাপ্লাই করছে, সেই পরিমাণ পাওয়ারই
ড্যাম্পিং ফোর্সের জন্য বা ড্যাম্পিং ফোর্সের এগেনস্টে অসিলেশন করতে খরচা হয়ে যাচ্ছে, সেই পরিমাণ পাওয়ারটাই ড্যাম্পিং ফোর্সের এগেনস্টে মানে কি বলবো ভাইব্রেট করতে খরচা হয়ে যাচ্ছে। তার মানে দুটো পাওয়ার সেম হতে হবে। তো আমরা একটা পাওয়ার পেয়েছি এই ফর্মুলাটা, পি বার ইকুয়ালস টু এম বি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এবার আমরা দেখবো যে পাওয়ার ডেসিপেটেড ডিউ টু ড্যাম্পিং ফোর্স, পাওয়ার ডেসিপেটেড ডিউ টু অ্যাভারেজ পাওয়ার ডেসিপেটেড ডিউ টু ড্যাম্পিং ফোর্স, সেটাকেও দেখা যাবে যে একই জিনিস বেরোচ্ছে। অ্যাভারেজ পাওয়ার অ্যাভারেজ পাওয়ার dissipated due to damping force, সেটা কি হবে, চলো আমরা ধরে নিচ্ছি যে সেটা হচ্ছে ডিডব্লিউ ডিটি, এটা অ্যাভারেজ নিচ্ছি, অ্যাভারেজ বলে এরকম একটা ইয়ের মধ্যে লিখবো অ্যাভারেজ বোঝাবার জন্য। সেটা ইকুয়ালস টু, এখানে আমার হবে ড্যাম্পিং ফোর্স ইন্টু ভেলোসিটি, ড্যাম্পিং ফোর্স ইন্টু ভেলোসিটি। আগেরটায় যখন আমি ড্রাইভিং ফোর্স নিয়েছিলাম, এখানটায় ড্যাম্পিং ফোর্স নেব, ড্যাম্পিং ফোর্স ইন্টু ভেলোসিটি, হুইচ ইজ ইকুয়ালস টু, ড্যাম্পিং ফোর্সটা কি, ড্যাম্পিং ফোর্সটা আমার, ড্যাম্পিং ফোর্সটা হচ্ছে, খেয়াল করে দেখো এই জিনিসটা ছিল আর এম ডিএক্স ডিটি, আর তার সাথে আবার ভেলোসিটিও গুণ হচ্ছে, দ্যাট ইজ ইন্টু ডিএক্স ডিটি, রাইট? নাও taking the steady state solution, x equals to a cos omega t minus phi, তার মানে dx dt কি হবে, dx dt equals to a omega minus a omega sin omega t minus phi, minus a omega sin omega t minus phi। তাহলে আমার অ্যাভারেজ পাওয়ার কত হচ্ছে, ডি ওমেগা ডিটি অ্যাভারেজ পাওয়ার, এটাকে আমি ওয়ার্ক ডান হিসাবে লিখছি, ডাব্লিউ বাই রেট অফ ওয়ার্ক ডান, সেটা আমার কত হবে, তোমরা যদি খেয়াল করো দুটোকে যেহেতু এখানে স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এম তা থাকছে, আর এই পুরো জিনিসটা ডিএক্স ডিটি হোল স্কোয়ার, আর এম ডিএক্স ডিটি হোল স্কোয়ার হবে। তার মানে আর এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস ফাইভ। এই জিনিসটার, আচ্ছা সরি, অ্যাভারেজ পাওয়ার একটু ভুল হচ্ছে, এইটা আমার পাওয়ারটা এটা নিচ্ছি, পাওয়ার ইকুয়ালস টু এটা আমার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা আমি বার করছি এখন অবধি, ঠিক আছে? অ্যাভারেজ পাওয়ার এখনো বার করিনি, ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ারটা বার করছি, একটু ভুল হয়ে গেছে। পি ইকুয়ালস টু এটা হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। তাহলে অ্যাভারেজ পাওয়ার কি হবে, অ্যাভারেজ পাওয়ার পি ভার এগেনস্ট ডেসিপেটেড এগেনস্ট ড্রাইভিং ফোর্স, সরি ড্যাম্পিং, অ্যাভারেজ পাওয়ার ডেসিপেটেড এগেনস্ট ড্যাম্পিং ফোর্স, ডেসিপেটেড মানে খরচা হয়ে গেছে, ডেসিপেটেড এগেনস্ট ড্যাম্পিং ফোর্স। ড্যাম্পিং ফোর্সের জন্য যে ফোর্সটা আমার অসিলেশনটাকে আটকাবার চেষ্টা করছে, হাওয়াটা বা রেজিস্ট্যান্স দিচ্ছে, সেটা কত পরিমাণ পাওয়ার খেয়ে নিচ্ছে, সেটা হচ্ছে, যখন অ্যাভারেজ পাওয়ার বার করবে তখন তোমাকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে 0 টু টি পিডিটি, আর সামনে একটা 1/t চলে আসবে। কেন 1/tটা এলো, ওই নিচে একটা ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি মনে পড়ছে তো, সেটার জন্য। এবার 1/t রাখলে পি এর জায়গায় এটা বসিয়ে দাও, তোমার কি থাকছে, আর এম স্কোয়ার এ স্কোয়ার ওমেগা স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু টি সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস ফাইভ ডিটি।
তো এই জিনিসটা এবার এটার ইন্টিগ্রেশন সবসময় আমার t/2 দেবে, মনে আছে তো? এই ইন্টিগ্রেশনটা সাইন স্কোয়ার থাকুক বা কস স্কোয়ার থাকুক সবসময় ইন্টিগ্রেশন 0 থেকে t এর জন্য t/2 দেবে, ক্যাপিটাল t/2। তাহলে আমার ইকুয়েশনটা কি হয়ে যাচ্ছে? আমার ইকুয়েশনটা হয়ে যাচ্ছে which implies p বার সেটা ইকুয়ালস টু কি ছিল? rm ছিল, rm a স্কোয়ার ওমেগা স্কোয়ার, rm a স্কোয়ার। আচ্ছা নিচে একটা t ছিল আর একটা আমার t/2 চলে আসবে, which implies p বার অ্যাভারেজ পাওয়ার p বার ইকুয়ালস টু আমার থাকছে 1/2 rm a স্কোয়ার ওমেগা স্কোয়ার। আচ্ছা rm এর সাথে b এর কি সম্পর্ক? rm এর সাথে b এর কি সম্পর্ক? 1/2 2bm আগের দিন আমরা করেছিলাম, 2b ইন্টু m a স্কোয়ার ওমেগা স্কোয়ার, which is equals to p bar equals to m b a স্কোয়ার ওমেগা স্কোয়ার বা ওমেগা স্কোয়ার a স্কোয়ার, যেটাই লেখো না কেন। দেখো which is equal to the power supplied by the average power supplied by the driving force, তাহলে দেখো একটু আগে যখন আমরা বার করলাম যে ড্রাইভিং ফোর্স কত পরিমাণ পাওয়ার সাপ্লাই করছে, আমরা এই জিনিসটা পেয়েছিলাম p বার ইকুয়ালস টু m b a স্কোয়ার ওমেগা স্কোয়ার। আর যখন আমরা দেখলাম যে কত পরিমাণ পাওয়ার ডেসিপেট হচ্ছে ড্যাম্পিং ফোর্সের জন্য, কত পরিমাণ অ্যাভারেজ পাওয়ার ডেসিপেটেড বাই দ্য এগেনস্ট দ্য ড্যাম্পিং ফোর্স, সেটাও আমরা দেখলাম এই জিনিসটাই বেরোলো এম বি এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলেই আমার এই প্রশ্নের উত্তরটা আমি পেয়ে গেলাম, যে আমরা দেখিয়ে দিতে পারলাম যে টাইম অ্যাভারেজ পাওয়ার সাপ্লাইড টু দ্য অসিলেটর বাই এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু দ্য পাওয়ার ডেসিপেটেড থ্রু ড্যাম্পিং। ঠিক আছে, ক্লিয়ার? কোনো অসুবিধা এই অবধি কারুর? বলো। এইটা কি একটু বোরিং লাগছে নাকি? মনে হচ্ছে তোমাদের এটা একটু বোরিং লাগছে? আচ্ছা আওয়াজ ঠিকঠাক আসছে তো, মানে শুনতে পাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আজকে কেন জানি না মনে হচ্ছে যে তোমাদের এই টপিকটা ঠিক মানে আসছে না, তোমাদের ধরতে পারছো না, ক্যাপচার করতে পারছো না, তোমাদের ইন্টারাকশন থেকে বোঝা যাচ্ছে যে অতটা ভালো এটা তোমাদের বোঝা যাচ্ছে না, জিনিসটা বুঝতে পারছো না। এটা তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে জিজ্ঞেস করো, কোথায় অসুবিধা হচ্ছে বুঝতে, সেটা জিজ্ঞেস করো। আর যদি সেরকম হয় তাহলে নাকি অন্য কিছু নিয়ে চিন্তায় রয়েছো নাকি? যাই হোক, আচ্ছা একটু হয়ে যাক, তারপর আরেকটা পার্ট হয়ে যাক সবাই। হ্যাঁ দাঁড়া, আরেকটা পার্ট হয়ে যাক তারপর কথা হবে। এখন রেকর্ড হচ্ছে তো, কিছু কথা না বলাই ভালো, আমি সেটা নিয়েই তোমাদের সাথে কথা বলবো, দাঁড়া হয়ে যাক। আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 4 নম্বর অঙ্কটা। সো দ্যাট দ্য ইনফোর্স ভাইব্রেশন, এটা দুবার পরীক্ষা এসে গেছে, আই থিঙ্ক 2000 সামথিং 14-15-তে একবার এসেছিল, আবার মনে হয় এর মধ্যেও একবার এসেছে ক্লোজ। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে দেখাতে হবে, এইটাকে করেও রেখেছি, যদি তোমরা এই দেখো এই নোটের মধ্যে দেখো এটা করাও আছে প্রশ্নটা। এই কোশ্চেনটা, সো দ্যাট in forced vibration total energy of a vibrating system is not constant and also so that average potential energy by average kinetic energy equals to omega 0 square by omega square। খেয়াল রাখবে omega 0 is the undamped natural angular frequency and omega is the angular frequency of driving force। দুটো কিন্তু আলাদা জিনিস, খেয়াল রাখতে হবে, ড্যাম্পিং ফোর্সে দুটো কিন্তু আলাদা জিনিস। এইটা করিয়ে আজকের মতো ছেড়ে দিচ্ছি, ঠিক আছে তো?
এইটা একটু জাস্ট করে নাও আমার সাথে, এটা খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনটা দেখেছো আশা করি। আচ্ছা চলো, সবার আগে এইটা হচ্ছে কোশ্চেনটা, পারলে একটু কোশ্চেনটা লিখে রাখবে, পরে একটু জায়গা ছেড়ে রাখো, মোটামুটি এই 5 লাইন মতো জায়গা লাগবে, ঠিক আছে? তারপর জিনিসটা করো আমার সাথে। ফর ফোর্স ভাইব্রেশন with damping force, with external force f0 cos omega t, the solution, the steady state solution is x equals to, এটা একটু স্টার্টিংটা লিখতে হয়, x equals to a cos omega t minus phi, ঠিক আছে? the kinetic energy of the oscillating body এটাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করব? ek equals to ফর্মুলা কি, হাফ m dx dt হোল স্কয়ার, which is equals to m dx dt যদি করি আমি কি পাবো? অবভিয়াসলি a স্কয়ার ওমেগা স্কয়ার sin স্কয়ার ওমেগা t minus phi, and potential energy of the body, of the vibrating body p টা কি হবে? ep equals to পোটেনশিয়াল এনার্জি, যদি তুমি ফর্মুলাটা খেয়াল করো, এটা আমার এই জিনিসটা 0 to x sx dx, যেটা করে তোমরা পাবে হচ্ছে এই জিনিসটা হাফ sx স্কয়ার, এসটাকে তুমি m এর রেসপেক্টে নিয়ে আসতে পারো, ইকুয়ালস টু হাফ m, সেম অ্যাজ আগের গুলো, ওমেগা 0 স্কয়ার x স্কয়ার, হুইচ ইজ ইকুয়ালস টু, তুমি ভ্যালুটা বসিয়ে দিতে পারো হাফ m ওমেগা 0 স্কয়ার, x এর জায়গায় তোমার কি বসবে? a স্কয়ার cos স্কয়ার ওমেগা t মাইনাস ফাই, সরি, হ্যাঁ তাই তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটাই হবে, এই অবধি লিখলাম। এবার টোটাল এনার্জিটা কি হচ্ছে? টোটাল এনার্জি E equals to EP plus EK, যদি বসিয়ে দাও, which is equals to E equals to, এবার এখানটায় দেখো, এখানে একটা cos স্কয়ার টার্ম আছে আর এখানে একটা sin স্কয়ার টার্ম আছে, কিন্তু যেহেতু এখানটায় ওমেগা 0 স্কয়ার আছে আর এখানটায় আমার ওমেগা স্কয়ার আছে, আর দুটো জিনিস আলাদা, আমি কমন নিতে পারবো না, আমার এই টি টার্মটা আউট হবে না। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানটায়। এইটা আমার বেরিয়েছে হাফ এম এ স্কোয়ারটা রয়েছে এখানটায়, আর কি আছে? ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, অনেক সময় গুলিয়ে যায় মানুষের। ওমেগা টি মাইনাস ফাই, এটা হচ্ছে কাইনেটিক এনার্জিটা। আর পোটেনশিয়াল এনার্জিটা কি খেয়াল করো, হাফ এম
এ স্কোয়ার, এখানে কিন্তু ওমেগা জিরো স্কোয়ার আছে, ওমেগা জিরো স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি মাইনাস ফাইভ। এবার যেহেতু উই ক্যান সি, খেয়াল করে দেখো এখানে আমি কমন নিতে পারছি না, তার জন্য যদি কমন নিতে পারতাম তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস কস স্কোয়ার ওমেগা টি 1 হয়ে যেত, তাহলে আমার ইটা যেটা আছে ইন্ডিপেন্ডেন্ট অফ টি হয়ে যেত, মানে টাইমের ওপর আমার ফাংশন হতো না এই এনার্জিটা। তখন আমি বলতে পারতাম কি, যেহেতু এনার্জির সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, সময়ের উপর নির্ভর করছে না, এনার্জিটা আমার কনস্ট্যান্ট। উই ক্যান সি হেয়ার energy E cannot be made independent of time, cannot be made independent of time, independent of time, sorry, independent, independent of time, energy cannot be made independent of time, hence E is not constant, E is not constant, hence E is not constant, and আচ্ছা এখানটায় আমার কোশ্চেনটা একটু দেখে নিই, কোশ্চেনে আমার অ্যাভারেজ বলেছে, অ্যাভারেজ কেই কি হবে, অ্যান্ড অ্যাভারেজ কেই তুমি যদি বার করো, অ্যাভারেজ কেইটা কি হবে, এটাকে আমি এইভাবে লিখতে পারি, কেই অ্যাভারেজ কেইর ফর্মুলাটা কি, তুমি ইন্টিগ্রেশন করছো 0 টু টি, তুমি এখানে কাইনেটিক এনার্জিটা বসিয়ে দাও, হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি মাইনাস ফাইভ বাই ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি, নিচের টার্মটার জন্য একটা টি আসবে, নিচের টার্মটার জন্য একটা 1/t আসবে, এখানে কমনগুলোকে তুমি বাইরে নিয়ে আসো, হাফ এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার বাইরে আসবে, ইন্টিগ্রেশন 0 টু টি সাইন স্কোয়ার, টি বাই টু একবার দিয়ে তো একদম হতো স্যার। একদম 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 এটা হয়ে যাবে আমার টি/2, এটা আমার টি/2 হয়ে যাবে। তাহলে আমার আলটিমেটলি কি পড়ে থাকবে, 1/4 এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, কারণ এই টার্মটা যেটা আছে সেটা আমাকে কি দেবে, ইন্টিগ্রেশন করে টি/2, তাহলে 1/4 এম এ স্কোয়ার ওমেগা স্কোয়ার, এটা আমরা অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা পেলাম। এবার যদি অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জিটা বার করো তখন কি হবে দেখো, অ্যাভারেজ পিই সেটা ইকুয়ালস টু 0 টু টি হাফ এম কি ছিল এ স্কোয়ার, এখানটায় খেয়াল রাখতে হবে ওমেগা জিরো স্কোয়ার থাকে, কস স্কোয়ার ওমেগা টি মাইনাস ফাইভ ডিটি, নিচে ইন্টিগ্রেশন 0 টু টি ডিটি, তাহলে ইকুয়ালস টু 1/t হাফ এম এ স্কোয়ার ওমেগা জিরো স্কোয়ার, ইন্টিগ্রেশনটা করলে আমি কি পাবো, টি/2, কস স্কোয়ার ওমেগা টি ডিটি, এটার ইন্টিগ্রেশন 0 টু টি কি দেবে, টি/2 দেবে, তাহলে এখানেও আমি তাই পাচ্ছি 1/4 এম এ স্কোয়ার, কিন্তু এখানে ডিফারেন্সটা কি হয়ে যাচ্ছে, ওমেগা জিরো স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির মধ্যে এটাই তফাৎ, প্রায় সেম, দুটো সেম হচ্ছে না কিন্তু, একটার সাথে আমার কাইনেটিক এনার্জি একটা ওমেগা একটা ওমেগা একটা জিরো। ওমেগা জিরো আছে, আর দুটোর মধ্যে তফাৎ কি, তাহলে আমার অবভিয়াসলি পিই বার বা পিই অ্যাভারেজ যেটা পিই বার বাই কেই বার, পিই বার বাই কেই বার যদি তুমি বার করো, এটা আমায় কি দেবে, বসিয়ে দাও, পিই বারের জায়গায় পাচ্ছি হাফ এম এ স্কোয়ার ওমেগা জিরো স্কোয়ার, আর এটার জায়গায় পাচ্ছি আমি হাফ এম এ স্কোয়ার, ও হাফ না 4 হবে, সরি 1/4, অ্যাভারেজ তো 1/4 এম
এ স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে এটা আমি আলটিমেটলি কেটে কুটে পাবো ওমেগা জিরো স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার। কোনটা কি খেয়াল রাখবে, ওমেগা জিরো যেটা সেটা হচ্ছে আমার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য অসিলেটিং বডি, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর এবার একটু পরে এরপরে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কেন এই জিনিসটা ইম্পর্টেন্ট আমরা অনুনাদের কেসগুলো পড়বো। ইউ আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি of the oscillating body আর omega is the frequency of driving force, frequency of driving force, frequency of driving force। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই অবধি থাকুক। এটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেকবার এসেছে পরীক্ষায়।